এটা কোরআন হাদিস মোতাবিক একটা লাইনে লাইনে করা ঠিক আছে, কিন্তু বেলাইনে ডং তামসা কোরআন হাদিসের মহফিল হাসি ঠাট্টা ফুর্তি দামালি বেলকি বাজ্জি ইটা করার শরীয়ত বিলকুল হারাম না যাইজ না কোন যাই লাইনের ভিতরে আপনি করো, অত বেলাইনে যাও ওখানে। আল্লাহর রসুলও তো কিছু দং তামসা ফুর্তি আমার সাহাবাই কারাম লিয়া করছেন জানি, আল্লাহ দিয়েও তো ফুর্তি ফার্তি করছেন। অনেক নবী হলোর লগে আল্লাহ জানিয়া বুঝিয়াও বহুত জিনিস শিখাইছেন। যেমন তার দলিল হইল, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিয়ে সাহাবাই কেরাম হল কইলা, সাহাবারে বড় খিদা লাগছে, খিদা মানে ভুক লাগছে। সাহাবাই কেরামে কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী খাইবার লাগি কিছু চাইনি। আল্লাহর নবী কইলা, যদি খাওয়ার কোনো হাত ব্যবস্থা আছে তাহলে যদি খানি জোগাড় করো, আমি নবী যে বড় বালা পাইতাম। সাহাবাই কেরাম হলে হি জবানায় বেশি খাজুর খাইতা, হোকা সুবহানাল্লাহ। আর এখনো মক্কা মদিনা এটা প্রচলাস, ও খাজুর ফাড়িয়া আনছন, নবীজিও বইছেন, সাহাবাই কেরাম বইছেন, গুলিয়া মাঝখানো প্লেট রাখছেন, খাজুর খাইতেই আসছেন, হোকা সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমায়, সাহাবিরি তোমরা খাজুর খারায়নি? সাহাবি হন খাইব নবী। আল্লাহ রসুলে ফরমাইন, প্রত্যেক দিন কর মতো নাই, আজকুর খাজুর খাওয়ার সময় গনিয়া গনিয়া খাইবা, খে কটা খাইছো আমি নবীজিরে হিসাব দিবাই। সুবহানাল্লাহ। সাহাবি হলে কইলে ওই বইয়া রাসূলুল্লাহ, কারণ এটা তো আপনারাও জানেন, আল্লাহ রসুলে কোনো কথা কইতে দেরি, সাহাবাই কেরাম হলে মানতে দেরি নাই। হোকা সুবহানাল্লাহ। এর কারণে তো এরা দুনিয়ায় থাকা অবস্থায় জন্নত টিকেট পাইছেন, আর আল্লাহ এরা রাজি হইছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজু আন। আল্লাহ কইছেন আমি রাজি, সাহাবী কইন আমরাও রাজি, নবীজি কইছেন সব বিনা হিসাবে জান্নাতি। হোকা সুবহানাল্লাহ। এরা তো মানুষ আসলা আমরার মতো, কিন্তু আল্লাহরে রাজি খুশি করিয়া দুনিয়ার জমিন তাকিয়া জন্নতর টিকেট লইয়া দুনিয়ার জমিন তোনে তারা গেছেন। আমরা দোয়া করি, আল্লাহ তুই মাহবুদে আমরা কলিমা নসিব করিও। হোক আল্লাহুম্মা। তো ও গনি গনি খাইতরা, বেশি খাইতরা তৈতরা আল্লাহ রসুলেও তো খাইরা। নবীজির একজন দামান, যার নাম হইল হযরতে আলী। কিটা নাম? আলী। আর আলী রে নবীজি ফরমাই, আমার দামান হযরতে আলী। আবার নবীর আপন ইবাসার ঘরের ভাই, আবার নবীজির আপন দামান। বুঝা গেল সসর ঘরের ভাইয়ের সামনে বাতিজি বারণী হারাম। বুঝাইছে নি মা? বাতিজি বারণ, কারণ সসর ঘরের ভাইয়ের সামনে বাতিজি বারণী হারাম করার দেওয়া হয়েছে। আমার আপন সসর ঘরের ভাইয়ে আমার মেয়ে বিয়া করা যায়, যার কারণে হারাম। তো যাই হোক, ও আল্লাহ রসুলে ফরমাইলা, আলী তুমিও খাও। সারায় খাইতরা, বেশি জারদারি সামনে রাখতা। নবীজিও গুটি খায়, বেশিটা কলে কলে আলিয়ে যেন তৈন অনতৈন। ও সুবহানাল্লাহ। দামদর লগে এক লাইনে ডং লাগাইছে না। আমরা তো ডং গুলো সুঙ্গার মশালিয়া না দিলে হৌরে দাম দে হৌরে গাইলেই দিব। নবীজি খাইতরা বেশি তৈতরা, আলিও খাইতরা বেশি তৈতরা এক জায়গা। যেলা আলিয়ে দেখেন না ওলা খর ফাঁকে নিয়ে কলে কলে নবীজি তৈন। আর ও খাইয়া শেষ হয়েছে, নবীজি জিগাইলা খে কটা খাইছো হিসাব দেও। আবু বকর কই, নবী গো আমি 20টা। হযরতে ওমরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমিও 20টা। হযরতে আবু বকর, উমর, হযরতে উসমান নবীর জামাই। আল্লাহ রসুলে ফরমাইন, জিন্নুরাইন ডবল নূরের অধিকারী হযরতে উসমান। উসমানে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমিও 20টা। একটা কথা আর 20টা। আলীর নবী কইলা, বাবা শেরে খুদা আলী তুমি কয়টা খাইছো বাবা হিসাব দেও। হযরতে আলী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমি লামসাম কইতাম পারতাম না, গনিয়া খাওয়া লাগবো। সুবহানাল্লাহ। আমি কিতা করে খাওয়া লাগবো? গনিয়া। কারণ আলীর বাগো বেশি বেশ। কথা বুঝাইছে নি? কিন্তু বেশি বেশ হইল খেলে আলীও তৈছেন, নবীজিও তৈছেন। ডবল যদি এক জায়গা তোয়ায় বেশ হইব না নি? বেশ হয়ে গেছে। আলীরে কইলা, নবীজিও গনিয়া। হযরতে আলী দেখো 40টা। হেরায় যদি 20টা হয় তাই 140টা। এখন আলিয়ে 140টা খাইছেন না নবীজি খাইছেন? নবীজি খাইছেন। হযরতে আল্লাহর রাসূলে কইলা, আলী
তুমি একলা 40টা খাজুর খাইলা বাবা, তোমার পেটও তো ক্ষুধা, সারা খাইলা 20টা তুমি একা খাইলা 40টা, আমি তো বুঝলাম না। নবীজি কইতরা আলীরে, আলিয়ে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ, আমি তো পেটও খিদা লাগছে, আমি 40টা খাজুর খাইয়া ফেলাইছি, আর আমি ওখান ভাবি আর ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিসিগুলা শক্ত খাইয়া খাইয়া গুটি রাখছি, আপনি নবীজিয়ে বিসিগুলা কেমনে গিলিলা ইয়া রাসূলুল্লাহ? হোকা সুবহানাল্লাহ। দম করছুনি না করছুন না? মানে বুঝি লইছেন আলিয়ে। আল্লাহ লগে লগে আল্লাহ রসুলে ফরমাইতরা আলী, আমি বুঝিয়া ফেলাইছি বাবা, তুমি আমার চক্রান্ত, আমার দিবেল কি বাজি, আমার ডং তামসা বুঝি ফেলাইছো। কারণ আলী তুমি বুঝতাই না কেনে আমি নবীজে ঘোষণা দিলাম, আনা মদিনাতুল ইলমু আলিউন বাবুহা। ওগো আলী তুমি হইলাই আমি নবীজির বাদে উচ্চ শিক্ষিত একজন বেটা, মদিনার জমিন। হো সুবহানাল্লাহ, হোক সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি এইদিকে যে ওয়াজ করার মকসদ নাই, ওয়াজ অন্যদিকে। আপনারা বইবার লাগে আমি 2টা ঘটনা আপনারা কইলাম, কিন্তু আমার ভাই হল, আমার বুজুর্গ হল, মেন উদ্দেশ্য আর লক্ষ্য হইল আজকুর ওয়াজত আপনার এই জায়গার পরিবেশে, এই জায়গার সুরতে সিরতে আমি সারা বুঝিয়ার যে এই জায়গার মধ্যে আমি কোন ধরনের মাত মাতা লাগবো। তবে সর্বপ্রথম 2টা মাত আপনার হদিস থেকে শুনাই। আল্লাহ আমার ভাই হল 3 গুরু মানুষের ইবাদত বন্দেগী আল্লাহ তবারক ও তাআলা এই পৃথিবীর জমিন 3 ধরনের মানুষের ইবাদত বন্দেগী আল্লাহ বুলাকি খালো বা সময় সময় যুগে এই ইবাদতের সমান অধিকারের উপযোগী বানাইয়া রাখে। হোক সুবহানাল্লাহ। 1 নম্বর, খুব খেয়াল করো, 1 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষটায় নজওয়ানির সময়, ও যে নজওয়ান যারা আছে, যে মানুষটায় নজওয়ানির সময় ইবাদত করছে আর ইবাদত তুড়ি করছে না, ইবাদত তনে সরছে না, আল্লাহরে ডরাইয়া একবারে শুদ্ধ বিশুদ্ধ ইবাদত করিয়া জিন্দেগিটারে কাটাইছে, বুড়া হওয়ার বাদে নজওয়ানের মতো আর ইবাদত করতে পারে না। বুড়া হয়ে গেছে, এখন নজওয়ানির শক্তি নাই, এই পরিমাণ ইবাদত পারবো নি? পারতো না। আল্লাহর নবী ফরমায়, এই নজওয়ানির মধ্যে বিশুদ্ধ ইবাদত করছিল, গলতি নাই, বুড়া হওয়ার বাদে কম করে পারে না। আল্লাহর নবী ফরমায়, নজওয়ানির সময় ইবাদত করতে গিয়া যে পরিমাণ সওয়াব আল্লাহ তার নামায় আমল দিছে, এই পরিমাণ সওয়াব আমার আল্লাহ বুড়াকে খালো তার নামায় আমল দিয়া দে। সুবহানাল্লাহ। 1 গেল। 2 নম্বর আল্লাহর নবীজি ফরমায়, আমার ভাই হল, আমার বুজুর্গ হল বেমারি। যেমন একটা আল্লাহর এক বান্দা সুস্থ থাকা অবস্থায় বাড়ির তনে মসজিদ হইয়া জামাতে নামাজ পড়ে নানি বা ইবাদত করে, সঠিক টাইমে ইবাদত করে, বিশুদ্ধ ইবাদত করে। এখন আল্লাহর বান্দা বেমার করতে পারে না, আগর মতো পারে না, সুস্থ থাকা অবস্থায় জেলা আসিল্লা পারে না। আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমায়, এই বান্দাটারে রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমাইতরা, সুস্থ থাকিয়া যে পরিমাণ ইবাদত আল্লাহর বান্দা করত, বেমারি হওয়ার কারণে পারে না। আল্লাহ সুস্থতার ইবাদতের বাই লক্ষ্য করিয়া বেমারি হালত আল্লাহ সুস্থতার ইবাদত পরিমাণ সওয়াব তার নামায় আমল লিখিয়া দিলা। সুবহানাল্লাহ। গেল 2 মানুষ। 3 নম্বর মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও ব্যক্তি মুসাফির যে নামাজ জামাতের সহিত আদায় করলো, 5 ওয়াক্তের নামাজ জামাতের সহিত আদায় করলো সুন্দর করিয়া, আল্লাহ বিল্লাহ তাসবিহ তাহলিল কোরআনে তিলাওয়াত গুলা আর বিশুদ্ধ। এখন সফর হওয়ার কারণে গাড়িতে আছে, নামাজ পড়তে পারে না, জামাতের সহিত খাবো নাই, এমন এক জায়গায় গেছে, এই জায়গার মধ্যে জামাতের কোনো সুযোগ নাই। আমার ভাই হল কল জিনিসের সুব্যবস্থা পায় না, যার কারণে আল্লাহর বান্দা বাড়ি থাকা অবস্থায় শুদ্ধ ইবাদত করতে পারলো না। মুসাফির হালত, আমার নবী যে ফরমায়নি, মুসাফির হালত যতদিন আছে বাড়ির তাকিয়া যে পরিমাণ ইবাদত করলো,
আমার আল্লাহ মুসাফির হালত তার বাড়ি থাকা অবস্থার ইবাদতের মধ্যে রব্বুল আলামিন তার নাম আমল লেখি দেখো সুবহানাল্লাহ। হইল তিন ধরনের ইবাদত। ইবাদতকারী আমার ভাই হল। তো আমার উদ্দেশ্য আর লক্ষ্য হইল আপনারা এনো মাতার অন্যদিকে দিয়ে যাই হোক তিনটা জিনিস আপনারা ও কারণে কইলাম যে নজওয়ানিটারে খামো লাগাও, বুড়াকিটারে খামো লাগাও। নজওয়ানিটারে খামো লাগাও বুড়াকি আইবার আগে, সুস্থটারে খামো লাগাও বেমার আইবার আগে। আর ভাই হল বুজুর্গ হল করো তাকে ইবাদত করো বাড়ি যাইবার আগে। সুবহানাল্লাহ। কত লাগে তিনটা জিনিস আপনারা প্রথমে শুনাইলাম। এখন আমি আমার মেইন মকসুদ যেটা মাতি দাম বা যাইয়ার গিয়ে আপনারা আরো তিনবার জিকির দিল কার বাদেও তোলা মাত স্টার্ট হয়ে যাব কোরআন আর হাদিস তো নে হোক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বেশি গরম হয়ে যায় পুরা ঠান্ডা করো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ। ভাই হল শুনো বর্তমানে দেশের হালত বালা নাই। বালা নি আপনারা কইছে বালা নাই। আমরা বড় সতর্কতা সেই চলো, সাবধানে চলো, ফুসে বুঝে চলো, বুঝিয়া বুঝিয়া ফাড়া দিও। আমার ভাই হল বুজুর্গ হল আমরা বড় মুশকিলের মধ্যে, বড় বিপদের মধ্যে, বড় যন্ত্রণার মধ্যে আছি। আল্লাহ তাম মুসলমানের জান ও মালের হেফাজত খানতান কুদরতি হাতে জিম্মানে কহক আল্লাহুম্মা আমিন। সময়টারে বেকার নষ্ট করার সময় নাই। গড়ে বারে মসজিদ মাদ্রাসায় বেটিন বেটাই নির্বিশেষে আমরা জড়িয়া পড়তাম আমলর দিকে দিয়া। আল্লাহর রসুলের কথা মতো, আল্লাহর কথা মতো কোরআন আর হাদিস মোতাবিক সাহাবাওয়ালা জিন্দেগি, নবীওয়ালা জিন্দেগি আমরা বছর করতাম। এইটার মধ্যে আমরা সারা শামিল হয়ে যাইতাম। আল্লাহ আমরা সবরে তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন। কারণ আমার ভাই নবীজির লগে ভালোবাসা আর মায়া আর প্রেম সাহাবাই কেরাম হলোর জেলা বেটিন তোর আসিল, ওলা বেটাইন তোর, ওলা বাচ্চাইন তোর এক সমান কম বেশি নাই। জোরে হোক সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমরা প্রেম আর ভালোবাসা আর মায়া যেটা, এটা আল্লাহ এবং আল্লাহ রসুল তোলে বহু দূরে সরিয়া যাওয়ার কারণে আল্লাহ আসমানও নারাজ হইছেন, আমরার উপরে জমিনও আল্লাহ জালিম বাদশা মুসল্লত করছে। আমরার ফিট বেরো আজি গেছে, আগে দিয়ে করে দিয়ার যাইবার জায়গা নাই। মুসলমানের মান সম্মান ইজ্জত নাই। মসজিদ মাদ্রাসা টুপি দাড়ি আমরার মা বোনদের হিজাব থেকে নিয়ে সকল জিনিসের উপরে ধারাবাহিক একটার পর আরেকটা আক্রমণ চলে। কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল আমরার পক্ষে মাতনেওয়ালা, আমরার সহায় সাহায্য করনেওয়ালা পৃথিবীর জমিন আজকুর তারিখর খেয়েও নাই এক আল্লাহ ছাড়া। ঠিক না নি কইছে? ওটা লাগি আমরা আল্লাহর কাছে কই, আল্লাহ তুই মাহবুদ মেহেরবানে আমরা এতিম নবীজির এতিম উম্মত হলর মান সম্মান ইজ্জতর হেফাজত খান করো, হোক আল্লাহুম্মা আমিন। যদি আমরা আজকে নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা রইতো, তাহলে আমার ভাই ইমান মজবুত থাকতো। আর ইমান যে সময় মজবুত রইল নে দুনিয়ার মুসলমান
কোন শক্তি আমার ভাই মুসলমানদের পরাজয় করা সম্ভব হইতো না। কারণ আল্লাহ যার সাথে আছে, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর মায়া যার লগে আছে, দুনিয়ার কোন শক্তি তারে আর কোনো কাজ করতে পারতো না। পারবো নি? পারতো না। আল্লাহর নবীর লগে কি পরিমাণ মায়ার মহব্বত একজন মানুষ সাহাবীর ঘটনা দেই। প্রথমে আরম্ভ হলো আপনারা আল্লাহর নবীজির একজন চাচা আসলা, নাম হইল হামজা। হোক সুবহানাল্লাহ। হামজা কিন্তু এখনো মুসলমান নাই, কথা খুব বুঝো। মুসলমান নাই, তাই শিকার করতা হরিণ, জঙ্গল শিকারী আসলা। একবার গেছেন শিকারও গিয়া হরিণর উপরে তাই শিকার কতরা, একটার পরে আর একটা তীর, আরেকটার পরে আর একটা তীর, একটার বাদে আর একটা তীর, একটা তীর হরিণ আর লাগে না, রইছে একটা তীর, বাকিগুলো শেষ হয়ে গেছে। আল্লাহ হরিণর জবান খুলে দিছে। হোক সুবহানাল্লাহ। হরিণর আল্লাহ জবান খুলছে, কি পরিমাণ তার মায়া আছিল নবীর লগে। আমরাও তো নবীর উম্মত। লগে লগে হরিণে ডাক দিয়া হয়, ওগো নবীর চাচা হামজা, আমার হরিণ, আমি হরিণের উপরে আর তীর খরচ করিও না। ও হামজা, যেটা তীর তোমার কাছে আছে, এই তীরটা নিয়ে তুমি বাড়ি যাও, এই তীরটা নিয়ে তুমি বাড়ি যাও। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতিম নবীরে আবু জাইলে মারিয়া মাথা ফাটাইছে, এতিম নবী মক্কার জমির খান্দে, তুমি দেখো গে যাও। হামজার চাচা, হামজার বাতিজা, নবীজি আপন বাতিজা, আর নবীজির আপন চাচা হামজা। জোরে হোক সুবহানাল্লাহ। কিন্তু নবীজি দাওয়াত দেন ইসলামর। হামজা কিন্তু আমার ভাই ইহুদি, তাই তো মুসলমান না, এখন এই মানাঞ্চন নাও। যেমনে হরিণের কথা শুনলা, আমার ভাই হল, আমার বুজুর্গ হল হামজা, লগে লগে তীরটা নিয়ে আমার ভিতরে ঢুকাইয়া সিধা মক্কায় চলিয়া গেলাম। মক্কার জমিন গিয়া আল্লাহর নবীজির ঘর প্রবেশ করছেন। নবীজির বিবি আমার ভাই হল আমরা আম্মা জা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীজির বিবি খাদিজা আমরার মা, আর খাদিজা তো জমিদারের মেয়ে, মক্কার শিল্পপতি বেটি, বড় ধনী আসলা। আমার ভাই হল বিশ্ব বেটিন্দর আগে কলিমা পড়ি মুসলমান হয়েছে, সারা দৌলত ইসলামর নামে হযরতে খাদিজা দুনিয়ায় জমিন বিলাইয়া দিলাইছ। সুবহানাল্লাহ। খাদিজা বড় শিক্ষিত বেটি, মক্কার জমিন 17 জন মানুষ বেটাইন বেটিন মিলিয়া আসা শিক্ষিত হৌজ বানায়। এর ভিতরে আল্লাহর নবীজির বিবি আমরার মা খাদিজা ও 17 জনের লগর একজন শিক্ষিতা বেটি। সুবহানাল্লাহ। হযরতে খাদিজার ঘর আইন হামজা আয়া দেখেন, হযরতে খাদিজা খান্দিরা, নবীজিও খান্দিরা। হযরতে হামজা ফরমান, খাদিজা আমার বাতিজাটা কই, আমার বাতিজাটা কই। হযরতে খাদিজা ফরমাইন, ওগো নবীর চাচা হামজা, আমি তো জানি আল্লাহর নবীর বাবা নাই, আল্লাহর নবীর মা নাই। আমার জানা মতো নবীজি তার মার পেটে থাকা অবস্থায় বাবা ইন্তেকাল করলা। সোনার নবীর 6 বছর বয়স, মা দুনিয়ার জমিন তনে বিদায় নিলা। নবীজি মার মায়াও পাইলা না, বাবার মায়াও পাইলা না। কিন্তু তুমি তাই চাচা দুনিয়ার জমিন থাকা অবস্থায় আবু জাইলে নবীজিরে মারিয়া মাথা ফাটাইল। সোনার নবীর রক্ত ধারে ধারে জমিন পড়ে। আল্লাহর নবীর দরবার আবু জাইল দৌড় মারিয়া গিয়া কইলা, রে ও বাতিজা, আল্লাহ রসুলের দরবার হামজা গিয়া কইন, বাতিজা রে, বাতিজা তুই চকুরবানি মুছিয়া ফেলা, বাবা চকুরবানি তুই মুছিয়া ফেলা, বাবারে আর কান্দিও না, আমি হামজা আইছি। আমি হামজা এইটি মধ্যে যাইয়ার আবু জাইলর বাড়ি, এই আবু জাইলর মাথা ফাটাইয়া রক্ত জমিও না ফালাইয়া আমি বদলা না নিয়া মক্কায় করতাম না। সুবহানাল্লাহ। আবু জাহিলর এই খবরটা হযরতে হামজা দেবার সাথে সাথে আল্লাহর নবী তো খুশি হইবার কথা, কারণ আল্লাহর নবীর বদলা নিবার লাগি চাচা যাইত্রা আবু জাহিলর বাড়ি মাথা ফাটাইতা, আমরা হইলে কত খুশি হইতাম। আল্লাহর নবী একটা ডাক আর চিৎকার দিয়া কইলা, চাচা, ও চাচা হামজা,
আপনি আবু জাইলর মাথাটা ফাটাইবার লাগি যাইও না। আবু জাইলর মাথা ফাটাইয়া রক্ত ফলাইলে আমি নবীজি খুশি হইতাম না। আমি নবীজি তারে মাফ করে দিলাইছি। ও চাচা তুমি যাইও না, বদলা নিলে আমি খুশি হইতাম না। কারণ চাচা গো, আপনি জানো না, আমি একজনে আমারে গাইলাইলে আমি উল্টাইয়া গাইলাই না, একজনে মারলে আমি তারে মারবার লাগি প্রস্তুতি নেই না, একজনে আমার গীবত করলে আমি তার বদনাম করি না। ওগো চাচা তোমার জানা নাই, আমি কেবলমাত্র দুনিয়ার জমিন নবী নাই, আমারে আমার আল্লাহ রহমত বানাইয়া ফাটাইছে। হো সুবহানাল্লাহ। ওগো চাচা, আমি আবু জাইলর নবী, আমি আপনার নবী, গাছর নবী, মাছর নবী, এই কুল কায়নাতর লাগি আমারে আল্লাহ নবী রহমত বানাইয়া পাঠাইছে। আল্লাহ নবী যে ডাক দিয়া কই, চাচা তুমি আবু জাইলর মাথাটা ফাটাইও না, আমি রহমতুল লিল আলামিন, আমারে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিন রহমত বানাইয়া পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইয়া নবীজিরে পাঠাইছেন। আর হইছে নগো নবী, তুমি সুন্দর ভাষা দিয়া, তোমার আখলাক আর চরিত্র দিয়া মানুষের ঠান্ডা মিজাজে বুঝাইয়া বুঝাইয়া আমি আল্লাহর দিকে আহ্বান করিও। যার কথাটা আমার ভাই তবলিগ জমাতে আজকুর তারিখ দুনিয়ার জমিন করে না করে না, আমার ভাই অকল বুজুর্গ অকল মায়ার সুর দিয়া ঠান্ডা মিজাজে বুঝাইয়া বুঝাইয়া আমার আল্লাহ কইছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবী, তুমি পুলিশ দারোগা নাই, তুমি লাঠি চার্জ করিও না, গল্লা গরম করিও না। নবী গো, তুমি মানুষের সমঝাইয়া বুঝাইয়া বুঝাইয়া ইসলামের দিকে আনো। ও নবীজি ফরমাইন, আমি রহমাতুল লিল আলামিন। চাচা আপনি যাইও না, আবু জাইলর মাথা ফাটাইয়া আমি নবীজির কলিজার মধ্যে আর দুঃখ দিও না। লগে লগে আমার ভাই আল্লাহর রাসূল ডাক দিয়া কই, চাচা আমারে খুশি যদি করতে চাও, আমারে যদি তুমি বালাও, আর তোমার বাতিজা হিসেবে যদি হাসাও, আমি তোমার দিলি মায়া যদি আমার লগে আছে, চাচা তুমি আমার সামনে একবার তা পড়িলাও, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই কলিমাটা যদি চাচা তুমি পড়িলাও, আমি নবীর যে তোমারে ওয়াদা করলাম, আমার খবর গামছা বান্ধিয়া তোমার জান্নাত লইয়া যাইমু। হযরতে হামজা এখন বাতিজারে, আমি কলিমা পড়ি না পড়ি বাদে আগে তোর মারির বদলাটা নিয়া দে। এক দৌড়ে গেলা গিয়া আবু জাইলের বাড়ি গিয়া দেখলা আবু জাইলে সাঙ্গা বাঙ্গা লইয়া তার মস্তান আর পলওয়ান হল লইয়া খানি খায় আর মজা কি হাসা হাসের সোনার নবীরে মারিয়া যাওয়ার কারণে রে ভাই। আর কোন নবীরে মারলো? যে নবীজির কারণে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করলো, যে নবীজির শরীরের মধ্যে গামা গামা ওসিও হারাম, বসন্ত খাজলি বেমার ও হারাম, একটা মশা মাছি যে নবীজির চেহারার মধ্যে বসে না, এই নবীজিরে মারলো আবু জাইলে। আমার ভাই মুসলমান হল সাহাবায়ে কেরাম হলে ফরমায়, আমরা 7 দিন 8 দিন যে সময় কুদা রইতাম, পানি নাই খানি নাই উপাস, আমরা গড়িয়া গড়িয়া নবীজির দ্বারা যাইতাম, সোনার নবীজির চেহারা দেখার লগে লগে আমরা 7 দিনের পেটর ভুক নির্মূল হইয়া যায়। হো সুবহানাল্লাহ। অত মায়ার নবী, দয়ার নবী, আমার ভাই হল বুজুর্গ হল আয়েশা সিদ্দিকা হইতা, আল্লাহর রাসূল কোন সময় মাগরিবের পরে বাড়িয়া কোন জায়গায় যাইতা, আল্লাহর নবীর ডাক দিয়া আয়েশা হইতা, ও নবীজি আজকে এশার নামাজ খান পড়িয়া তাড়াতাড়ি ঘরের মধ্যে আইও। আল্লাহর রাসূলে ফরমাইতা, কেনে রে আয়েশা? হযরতে আয়েশা ফরমাইয়া, রাসূলুল্লাহ আজকে আমরার ঘরের মধ্যে
মধ্যে আজকে আমরা রুমের মধ্যে লেমর মধ্যে কেরাসিন নাই গো নবী, আজকে আমরার ঘরটা আন্দার, আমি আশা রান্দা বান্দা করতে সময় এই আন্দারে তোলা প্রবলেম হইব। আল্লাহ রসুলে ফরমাইতা আমি কইতনে আইনিয়ে দিতাম, আমার কাছেও তো বর্তমানে কোনো অবস্থা ব্যবস্থা নাই। আশা হয় নবী গো আপনি জানো না, আপনি যদি আন্দারির সময় আমার ঘরখানো রুমখানো হামাই যাও, আপনার নুরানি চেহারার ফসায় ওগো নবী সারা ঘর ইকান উজালাময় হয়ে যায়। আপনারে বসাইয়া তৈয়া সারা ঘর আলোর বাতি দিয়ে আমি আয়সা রান্দা বাড়ার কাম শেষ করিলেই মুখ সুবহানাল্লাহ। কি সুন্দর নবী। আবু জাহেল আমার ভাই হল হামজা গিয়া কইলা রে আবু জাহিল, তুই আমার বাতিজাটারে যে মারলে কোন কারণে মারলে, কোন দোষে মারলে, কি কারণে মারলে, কিতা অভিযোগে মারলে আমারে জানা। আবু জাহিলে ডরাইয়া কয় হামজা রে তুই আমি ভাই এক লগে চলাফেরা করি বস, আমি বুঝাইয়া কই মুখেনে মারলাম। হামজা কই আমি বসার সময় নাই, আমারে তাড়াতাড়ি কো আমার বাতিজাটারে তুই খেলে মারলে। আমার বাতিজাটা তার বাবা নাই, তার মা নাই, আমরা স্বামী চাচা জিন্দা। আমার বাতিজার মাতার রক্ত ভরা আমি, হামজার রক্ত একই রক্ত, তার মধ্যে পার্থক্য নাই। তুই আমার বাতিজাটারে মাতার মধ্যে যে সময় ডান্ডা মারস, আমি হামজার কথা কান তোর মনে ভয় লাগছে না নি? আবু জাহিলের তর করে ডরাইয়া খাবে আর হয় হামজা তোর বাতিজাটারে মারলাম, তবে তোর বাতিজাটারে আমি যে মারলাম মারার মধ্যেও একটা কারণ আছে। হযরতে হামজায় ফরমাইন আবু জাহিল কারণটা কোথায় কিটা লাগে মারলে? আমার বাতিজাই তোরে মারছে না, তোরে গালাগালি করছে না, তোর সম্পদের মধ্যে হাত দিছে। ওই আবু জাহিল, হামজা কইতা আবু জাহিল তুই জানো না মক্কার জমিনও তোমরা এক কাফিরে আর কাফিরকে বিশ্বাস করতে পারো না, একটা আর একটার প্রতি তোমরা ইমান আর বিশ্বাস নাই, টাকা তৈবার আনামত তৈবার জায়গা নাই। তুই কি জানোস আমার বাতিজা মুহাম্মদ মক্কার মানুষে তারে মুহাম্মদ করে ডাকে না, লজ্জার শরম পায়। আমার বাতিজারে মক্কার মানুষে আমিনা সাদিকে হইয়া ডাকে, কও সুবহানাল্লাহ। ইমানদার আর সত্যবাদী হইয়া ডাকে। সারা মক্কা ওয়ালো বেটিন বেটাই নির্বিশেষে আমার বাতিজার কাছে টাকা পয়সা আনামত রাখে, জেলা রাখে, ওলা ভাই এমন বাতিজা আমার। কও সুবহানাল্লাহ। তুই আমার বাতিজাটারে খেলে মারলে, যারে দুনিয়ার জমিন মানুষে আমি না সাদিক কইয়া ডাকে। আবু জাহিল ডাকিয়া হয় হামজা তোর বাতিজাটারে মারলাম, আমি রাস্তা বাই যাই, তোর বাতিজা ডাক দিয়ে আমার হয় চাচা তুমি একবার তা যদি কলিমা পড়ি লাইতাই, ও গো চাচা আমি তোমারে ওয়াদা দিলাম জন্নত তোমার লইয়া যাইমু। এই কলিমার দাওয়াত দেবার কারণে তোর বাতিজাটারে আমি মারলাম। আমার ভাই হল বুজুর্গ হল হযরতে হামজা ফরমাইলা আবু জাহিল আমার বাতিজায় খালি তোরে না, গোটা মক্কার জমিনও কলিমার দাওয়াত দিয়া ঘুরে। কও সুবহানাল্লাহ। কেউ মনে চাইলে মানো, না চাইলে না মানো, কোনো অসুবিধা নাই। আমার বাতিজায় খেউরে আত ধরিয়া জুড়ে আনে না, খেউরে মারে না, খেউরে আমার বাতিজায় বন্ধ করে না, আবদ্ধ করে না। আমার বাতিজার মুখর ভাষা শুনিয়া কেউ মানে কেউ না, কোনো অসুবিধা নাই। এই দাওয়াতর অপরাধে যদি কলিমা দাওয়াতর অপরাধে তুই আমার বাতিজাটারে মারলে, তাহলে তুই কসাই আমার বাতিজারে মারবার সময় তোর দিলের মধ্যে একটু খানু ভয় লাগছে না নিরে ভাই? হযরতে হামজায় যে সময় হইয়া দমক দিয়া উঠিলা, আবু জাহিল ডরাইয়া হয় হামজা রে বস বস বাইরে তোর লগে তোরা আলোচনা করি। হামজায় কইন বুয়া নাই, যত সময় বদলা লইছি না আমি হামজা এই মক্কার জমিন আর রইতাম না। সুবহানাল্লাহ। তরবারের উল্টা সাইড দিয়া আবু জাহিলের মাথার মধ্যে যেমনে ডান্ডা মারলাম, মাথাটা খন্ড হয়ে গেল, যারে রক্ত ফোড়া আরম্ভ হয়েছে। আবু জাহিলের সান্ডা গুন্ডা মস্তান হল উঠেছেন হামজারে মারবার লাগিয়া। আবু জাহিলে ডাক দিয়া কয় মস্তানর দল তোমরা খারে ধরতায় মারতায় বলে হামজা বলে না 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 তোমরা খাটাগার মধ্যে নিমখ দিও না, হামজা কোন বস্তু তোমরা জানো না। হামজার শরীর হাত দিলে মক্কার জমিনে রইতে পারতায় না। সুবহানাল্লাহ। হামজার শরীর হাত দিও না রে, মরি যাইবা রে।
হামজারে হাত দিলে মক্কার জমিন আর রইতে পারতায় নাই। লগে লগে হযরতে হামজায় ফরমাইন আবু জাহিল আমার ভাতিজাটারে মারলে বড় মারলে ইসলামের দাওয়াত দেওয়ার মেহনতে যদি এই অপরাধে আমার ভাতিজাটারে মারলে আমি চাইছিলাম আমার ভাতিজার ধর্ম কবুল করতাম না। আমার ভাতিজায় এই অপরাধে যেহেতু মার খাইছে আমি একটা সেকেন্ড আর দম লই না, তোমরা সবার সামনে কলিমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, আল্লাহর নবীর আল্লাহর হযরতে হামজায় কলিমা পড়ি মুসলমান হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান, কি পরিমাণ নবীজির লগে মহব্বত, কি পরিমাণ নবীজির লগে মায়ার প্রেম আর ভালোবাসা। ওটা লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর রসুলে কোনো কথা সাহাবায়ে কেরাম হলরে কইতে দেরি, কিন্তু সাহাবায়ে কেরাম হলে মানতে দেরি নাই। হো সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ও যে মক্কার জমিনও আসলার মুসলমান, ও যে নবীজি কইতা কিতা আনামতদার, সারা কাফির বেঈমানে নবীজির কাছে আনামত তৈতা। যেদিন আমার ভাই আবু জাহিল মালাউনে ডাক দিয়া সারা সেনাবাহিনী তার জমাইল, সারা বুদ্ধিজীবী হল জমাইয়া সারার একত্রিত করি আমার ভাই হল বুজুর্গ হল পাইলট মেন্টর মতো, আমার ভাই হল বুজুর্গ হল সংসদ ভবন ফাতিয়া কয় খৌসাই এই মুহাম্মদের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একে কলিমার দাওয়াত যে পরিমাণে দেওয়া আরম্ভ করছে, কোরআন তিলাওয়াত যে পরিমাণে শুরু করছে, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদর কোরআন তিলাওয়াত শুনলে মক্কার মানুষগুলো মুসলমান হয়ে যায়। এই মুহাম্মদ রে কিতা করা যায়? পাইলটমেন্ট বইয়া বুদ্ধিজীবী হল লইয়াটা বুদ্ধিবাদী হলো সংখ্যা হইয়ার আমার ভাই হল সারায় তয় করলা কিতা করতায়। ও তারা বুদ্ধিবাদী সুন্দর করে করলা, আর সুন্দর করে বুদ্ধিবাদীরে তারা লোকটাই আনিয়া কয়েকজনের ভিতরে চালাক আসলা। আবু জাহিলের দলের মধ্যে উতবা সাহেবা ইতা বড় চালাক, এরা বলে এক কাম করো লালসুলস দেও। ও লালসুলস আল্লাহর রসুলটা দেবা হইল, নবী গো তুমি ইসলামের দাওয়াত আর দিও না, এটা বাদ দিলাও, আপনারে বিশ্ব সুন্দর দিমো। ও নবী গো তোমারে মক্কার বাদশা বানাইমো। ও গো নবী তোমার হুকুমে আমরা সারা চলমো, তুমি যা কইবাই সারা মানমো। সব নবীজিরে কইলা, আল্লাহর রসুল এক কথায় সারা জবাব দিয়া দিলা। এ আবু জাহিলের দল, তোমরা যত দুনিয়ার জমিনে যত কিছু কইবাই আমি এক কথা মানলে বলা নাই। যদি আসমান আর চন্দ্র আমার তোর মধ্যে দেও, আমি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করতাম না। সুবহানাল্লাহ। নবীজি তো মানলা না, কোন লাইনেও তো তারা আর পারলা না, কিন্তু না পারলেও তারা বাদরবার আর একটা বুদ্ধি পরামর্শ লইছেন কিতা, যে এবার একটা কাম করো, এবার নবীজিরে কিতা করা যায়, কোন লালস লোভ লালসা কতটা বুঝাইলাম সমঝাইলাম বেটারে, কোনটাতে বুঝানি যায় না ইসলামের দাওয়াত দে। এখন হ দুনিয়ার জমিনত তানে কিতা করা যায়, ও বুদ্ধি পরামর্শ করতে এক হয় নবীজিরে কাতল করিলাও, হোক নাউজুবিল্লাহ। আরেক হয় নবীজির ঘর বাড়ি জ্বালাইলাও, আরেক হয় নবীজিরে মক্কার জমিন তনে বার করে দেও, আরেক হয় আল্লাহর রসুলরে বয়কট করিলাও। সারা করা হইল বয়কট, অর্থ হইল সব দিকে বয়কট করে দিলা, এলান করে জানাই দিলা মুহাম্মদের লগে কেউ মাতিতে পারতায় না, তাইন খেউর বাড়িত না, তোমার তান বাড়িতে কেউ যাইতে পারতায় না, নবীজিয়ে মানিয়া নিলা। সারা সব নবীজিয়ে মানি লাইছ। আমার ভাই হল হইল হইব আল্লাহর রসুলে কা তারা নাই, নবীর ঘর ফানি নাই। ভাই হলের বুজুর্গ হল আল্লাহর রসুল টেকা লইয়া দোকানে গিয়া দোকানদার দেখলা, দোকানদার পয়সা নেও, আমার চাউল দেও, রসুন দেও। দোকানদারে টেকাও নে না, নবীজির খানি খাদ্য কোনো জিনিসের ব্যবস্থাও দেয় না, মাতেও না। নবীজির লগে বয়কট, মাত নাই, কথা নাই, লেনদেন চলাফেরা খতগা সব বন্ধ। আমার ভাই এখন নবীজির সামনে দিয়া তার মামার ঘরের ভাই যায়, নবীজে ডাক দেন মামা, মাতে না। ও চাচা, চাচা না, দাদা, দাদা না, কেউ মাতে না। আল্লাহর রসুলের লগে একটা ছোট বাচ্চা পর্যন্ত মাতে না। আবু জাহিলের নিষিদ্ধ, মক্কার মধ্যে কঠোর হইয়া তারা একে বন্দী হয়ে গেল, একবার নিষিদ্ধ। নবীজি বড় একা হইলা, নিরুপা হইলা, উপায়হীন। আল্লাহর রসুলে ফরমাইতরা, আল্লাহ তুমি মাহবুদে আমার সাহায্য করিও। হোক
আল্লাহ রাসূলে কইতা আল্লাহ তুই মাহবুদে আমার সাহায্য করিও হোক সুবহানাল্লাহ। ও তো নবী আসন কিতাব লেখছেন খানি পানির ব্যবস্থা নাই, আল্লাহর রসুলে গাছর ভাত্তা খাইছেন চিড়িয়া, গাছর ভাত্তা খাইয়া ছাগলের বড়ির মতো নবী যে পায়খানা করছেন। এর বাদেও সোনার নবী যে ডাক দিয়ে আল্লাহ রেখেন আল্লাহ খানি পানি নাই, টাকা রুয়ার ব্যবস্থা নাই, আল্লাহ আমি নবী যে দোয়া করি আর আমার উম্মত গুনতারে তুমি মায়া করিও সুবহানাল্লাহ। উম্মত উম্মত হইয়া আল্লাহর নবী সারা জীবন গেলা, আজকে নবীর উম্মত আমরা সোনার নবীর বেজ্জতি করি, একবার মন কান্দে না। আল্লাহ রসুল এই হালতর মধ্যে রয়েছেন, লম্বা ঘটনা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রসুল এই হালতর মধ্যে রইতে রইতে আবু জাইল হয় বয়কট করিয়াও দেখছি ফারা গেল না, বন্দি করা এখনো ইসলামের দাওয়াত চলে। এখন কিতা করা আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আবার বৈঠক দিয়া মেল মিটিং দিয়া কইলে আবার এক কাম করো, মোহাম্মদর আত্মাও খান কাটিলাও আর হয় না, মোহাম্মদ রে বাড়ি তনে মক্কা তনে বার করে দিলাও আর হয় না, এখান না মোহাম্মদ রে কাতল করিলাও আর হয় মোহাম্মদর শরীরটা আঞ্জিলাও। বিভিন্ন ধরনের বিভিন্ন আবু জাইলর দলে মত দিলা, লাশ চৌড়ান্ত দিল আবু জাইলর ভিতরে সর্দারে গে আমার ভাই হয় না না না, সব তনে বালা হইব মোহাম্মদ রে কাতল করি ফেলাও। নাউযুবিল্লাহ। যে নবীজির কারণে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করলো, যে নবীজির কারণে আল্লাহ কুল কায়নাত রে বানাইলো, ও নবীজির তারা কাতল করিলে এবার সিদ্ধান্ত নিল রে ভাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এখান তারা সুন্দর করিয়া তারা বুদ্ধি পরামর্শ করিয়া আল্লাহর রসুল আজকে রাত্রে তারা কাতল করিলেইবা, এই উদ্দেশ্য নিয়া নবীজির গড় খান ঘেরাও করিলাই সৈন্য মুসলমান। নবীজির গড় আইয়া পৌঁছে গেছেন, সাইরো ভাই ঘেরাও করিলাই সৈন্য। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা এই সমস্যাটা, এই ঘটনাটা কোরআনের হাদিস দ্বারা শোনাইবার উদ্দেশ্য হইল নবীজির প্রেম আর ভালোবাসা আমরার প্রতি কি পরিমাণ, আর আমরার নবীজির প্রতি কি পরিমাণ বুঝাইবার লাগিয়া সংক্ষেপে ঘটনাটারে আমি শর্টকাট করে হইয়ার বুঝবার লাগি, সময় যেহেতু আমার এত কম। ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গড়ে তারা ঘেরাও করলা, আর ঘেরাও করতে নবীজি তো গড়ের ভিতরে আমার ভাই এখন নবীজিরে কাতল করে লাইতা, মারি লাইতা, রাইট ফুড়াই লাইতা তারা, এই কথা নবীজি না জানলেও জানে কে? জানে কে? আল্লাহ। আল্লাহ সব দেখেন না? দেখেন না? আল্লাহ দেখে হয় জিবরিল, ও তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে গিয়া কইও রাত্রের বেলায় গর্তনে তাই বাহির হইয়া মক্কা ছাড়িয়া হিজরত করি মদিনা যাইতা গিয়া যাও। নবীরে গিয়া খবর কইও। জিবরিল আমিন চকুর ফলকে নবীজির সামনে দাঁড়াইন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী যে ফরমাইন, হঠাৎ জিবরাইল তুমি অত রাত্রে, জিবরিল আমিন রে নবী যখন জিবরাইল তুমি অত রাত্রে হঠাৎ করিয়া, জিবরিল কইতরা ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানো না গো নবীজি, আবু জাইলর দলে আপনার গড়টা ঘেরাও করি লাইছেন, তারা আজকে রাত্রে আপনারে কাতল করিয়া সাগর ভাসাইতা। ও গো নবীজি আপনি জানো না? আল্লাহ জানে, আল্লাহ আমারে পাঠাইছেন আপনি মক্কার জমিন তনে হিজরত করিয়া রাইতে রাইতে আপনি মদিনা যাইতা গিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জিবরিল এরা যে আমারে ঘর ঘেরাও করছে, আমারে মারবো, আমি এখন বারোই মুখামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে জিবরিল ফরমাইন, ওগো আল্লাহর নবী আপনি বারোইতে সময় তারা দেখতো না, ওগো নবী আপনি দুলা তুলা তোর মধ্যে লইয়া আর কোরআনে করিমর আমার ভাই হল সূরা ইয়াসিন আইছে, আমার ভাই হল বুজুর্গ হলে আয়াত রে জিবরিল আমিনে কইতরা ও আয়াতটা পড়িয়া তুমি দুলার মধ্যে ফু দিয়া সিটা মারো, সারা দুলা কাফির হলর আপনার চৌকে চৌকে ঢুকবো, কাফির হল অন্ধ হইবা দেখা নাই, আপনি এরার মাঝে দি বারইয়া যাইব, যাইবা তারা বুঝ পাইতা নাই। সুবহানাল্লাহ। ও নবীজির ইকাইয়া দিয়া আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রসুল, আল্লাহ রসুল দে তারা মারি লাইতা উদ্দেশ্য আল্লাহ বাসাইয়া নবীজিরে হিজরত করাইয়া মক্কা তনে মদিনাত নিয়া পৌঁছাইছেন। জুড়ে জুড়ে হল সুবহানাল্লাহ। ও যাইবার সময় ও যে মাত এখন মাতি ইসলাম
যে নবীজির কাছে আনামত তারা কাফির হলে টেকা দইতা। আল্লাহ রসুল যাইবার সময় তান্তামাই আলী তুমি আমার বিছনার মধ্যে আমার কমল খান উড়িয়া তুমি ঘুমাও, সকালে বেলা কাফির বেঈমান হলাইবা আমারে মারবার লাগে আমারে না ভাই আমার ঘর তারা ঢুকবা, আমার বিছনার মধ্যে তুমি আলী তোমারে আমি নবী মন করিয়া আইবা, বিছনার মধ্যে আইবা, ওই সময় তুমি দাঁড়াইয়া উবাইও। আর কাফির বেঈমানে আমার কাছে আনামত যেগুলা টেকা রাখলো ও আলী ওগুলা তোমার সমঝাইয়া দিলাম, যত কাফিরের নামও আছে সারা লিস্টও আছে, লিস্ট দিলাম। প্রত্যেকটা কাফির হলো তারা নাম ধরি ধরি তারার আনামত গুলা তুমি পরের দিন টাকা গুলা ঘুরাই ঘুরাই দিও। সুবহানাল্লাহ। এর কারণে আলী রে তো আলী এখন ইয়া রাসূলুল্লাহ হইব, নবীজি ফরমাই যদি তোমারে তুইয়া যাই না টাকা গুলা ঘুরাইয়া দেওয়া হয় না তাহলে আবু জাইলর দলে পরের দিন খবর উড়াইবা যে মুহাম্মদে সারা বেঈমান কাফির হলর মক্কার জমিনের সারা টাকা মারিয়া লইয়া মদিনায় গেছে গিয়া, ওটা লাগি তুমি মানুষের টাকা গুলা তারার নাম নাম ধরে ধরে ঘুরাই ঘুরাই দিও। সুবহানাল্লাহ। এর কারণে আলীর নবীজি তান বিছনা তুতাইয়া চাদর ডাকিয়া ঘুমা লাগাইয়া তুইয়া গেছে। এটা লম্বা ঘটনা আরে তো আমি বুঝাইবার লাগে হইয়ার আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ রসুল তো গেলা যাওয়ার সময় আমার ভাই হল আমার বুজুর্গ হল নবীজি কান্দ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এখান আমার জন্ম জায়গা আমার মার দেশ আমার বাপর দেশ, আল্লাহ এখান আমার জন্মভূমি দেশ, আল্লাহ আমারও তো মায়া আমি মক্কার জমি ছাড়িয়া যাইতে ভালো লাগে না, যত করো নিজের জন্মভূমি জায়গা মার বাপর দেশ সেটা ছাড়তে ভালো লাগেনি পঞ্চাই বাঙ্গা গড় হইল খানা এখানে খানায় কারবার গিয়ে তাকরায় নতবা কিতা হল লন্ডন গিয়ে তাকরায় আমেরিকা তাকরায়। আমার ভাই হল বালা বালা ভিআইপি গড়রা এর বাদেও ও হর ভিআইপি গড় ভিআইপি খানির বাদেও আমার ভাই হল আর বুজুর্গ করিমগঞ্জ যে জুফড়ি বাঙ্গা গড় ইকানোর প্রতি মায়া আছে না নাই? ইকানোর মায়া হিনতা কি দেখা যায় না? আল্লাহ রসুলের জন্মভূমি জায়গা মার দেশ বাপর দেশ যত নবীজি হিজরত করক নিজের জন্মভূমির মায়া নবীজি ছাড়তে পারেন না। আল্লাহ রসুলে খান্দিতরার মক্কার ভাই ফিরি ফিরি চাইতা, কিন্তু নবীজি উম্মতর মায়ায় আমরার মায়ায় দিনর খাতিরে উম্মতর প্রেম আর ভালোবাসায় নবীজি মক্কা ছাড়তে বাধ্য হইলা। আমার ভাই নবী যাইরা যাওয়ার সময় নবীজি ফিরি ফিরি চাইন আর খানায় কায়বারে তোয়াফ করিয়া নবীজি আতাইন আর হন কায়বারে এই কাফির নির্যাতনে আমি তোমার খেদমত করতাম পারলাম না, কায়বা তুমি আমারে বদদুয়া দিও না, কাফির হল নির্যাতনে তোমার খেদমত করতাম পারলাম না, যদি আল্লাহ আমারে ঘুরাইয়া আনন রে কায়বা আমি তোমার খেদমত করব তুমি আমারে বদদুয়া দিও না। হইয়া সোনার নবীজি তোয়াফ করো একলা একলা ঘুরোন আর কান্দন আল্লাহর রাসূল বাহির হইলা। নবীজি বাহির হইয়া যে সময় রওনা দিলা আধা রাস্তায় এক ফলা নবীজি যান তিনবার করে দি ফিরি ফিরি সাইন কায়বার ভাই কায়বার ভাই ফিরি ফিরি সাইন নবীজি চকুর বানি মুসইনার হইন হায় রে হায় একটা মানুষ বাড়িয়া মক্কার জমিন তনে কইল না যে মুহাম্মদ গুরিয়াও তোমারে কিকে মারে কিকে তোমারে পাগল হয় কিকে তোমারে এইটায় কিকে তোমারে খাদাইতো হয় ইলা খনেওয়ালা একজনে মানুষ নাই। আল্লাহ রসুলটা দূর দূর শেষে করিয়া মারিয়া খাদাইতরা আমার ভাই হল আল্লাহ রসুল যাইরার কইন মাইর নামাই রনা কাফির মাইর না আমি নবী আমি রসুল পাগল না সবে মাইর নামাই রনা কাফির মাইর না। আমি নবী আমি রসুল পাগল না। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল আল্লাহ রসুলটা তারা এই ধরনের খাদানি খাদাইলা বেজ্জত করিয়া মক্কার জমিন তনে নবীজি যাইন আর গুরি গুরি সাইন কবি ফরমাইন মক্কা ছেড়ে নূর নবীজি আরে মক্কা ছেড়ে নূর নবীজি মদিনাতে যায় ওরে মায়ের দেশের মায়া
ভাই নজওয়ান হল সারা এই কবিতা শিখিয়ানে মক্কা ছেড়ে নূরে নবীজি মদিনাতে যায়। ওরে মায়ের দেশের মায়ায় নবী ফিরি ফিরি চায়। আল্লাহ রসুলে মার দেশ বাবর দেশ ফিরি ফিরি চাই না রাখান দইন নবীজি কুরবানি বলেন আর হইন আল্লাহ আমার জন্মভূমি জায়গা তনে কাফিরের হইতে দিলা না, বড় নির্যাতন করলা, বড় মারলা। আয় আল্লাহ আমারে কাতল করিলাইতা খাদাইতা ষড়যন্ত্র করিয়া খাদাইতরা। আয় আল্লাহ তুমি মাহবুদর দরবারে হইলাম, তুমি আমারে মায়া করিও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এটা দিয়া হয় হাবিব আর কান্দিও না বন্ধুরে, তুমি আর কান্দিও না রে বন্ধু, তুমি কান্দিলে আমি আল্লাহর কলিজায় ধরে না, আমি আল্লাহ সহ্য করতাম পারি না। বন্ধু তুমি চকুর বাণী মুছিয়া ফেলাও। আমার আল্লাহ এখন তুমি আর কান্দিও না। আল্লাহ এখন তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ এখন বন্ধু আর কান্দিও না, তুমি যাও যাও তুমি যাও, আমি আল্লাহ অর্ডার দিলাম যাও। আমি আল্লাহ তোমার লগে ওয়াদা করলাম আবার তোমারে মদিনার জমিন তলে ঘুরাইয়া মক্কার জমিনও আনিয়া তোমারে আমি আল্লাহ মক্কার বাদশাহ বানাইমু। তোমার হুকুমে দুনিয়া চলবো, তোমার হুকুমে মক্কা মদিনা চলবো, সারা জগৎ চলবো। ওগো নবী তুমি আর কান্দিও না, তুমি যাও। আল্লাহর নবী আল্লাহর কথা শুনিয়া সান্ত্বনা হইয়া রওনা দিছেন। যাইতে যাইতে নবীজি গেছেন প্রথমে সিদ্দিক আকবরের বাড়ি। আল্লাহ রসুলের বাচপনের বন্ধু আবু বকর সিদ্দিক, সিদ্দিকর বাড়ি গিয়ে আল্লাহর রসুল ফরমাইলা ও আবু বকর। সুবহানাল্লাহ। ও আবু বকর একটা ডাক কোনো বাকি দিছেন কি না? আবু বকরে তুলুম করে দরজা খুলিয়া হইনা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফরমাইলা আবু বকর তোমারে আমি দূরে তোরে ডাক দিলাম, দরজায় ধরছি না, এর ভিতরে তুমি দরজা খুলিয়া আমারে সালামের জবাব দিয়া সালাম দিলাই। ও আবু বকর আমার সন্দেহ হয় তুমি রাত্রে বুঝি ঘুমাইছো না। আবু বকর হইল নবীজি আই তোরে 6 মাস আগে আপনি আমারে কইলা কোন দিন রাত হঠাৎ আপনি হিজরত করবাই। ওগো নবী তুমি নো আমারে কইছো আমারে সঙ্গে নিবাই। আল্লাহ রাসূল ফরমায় ও বকর কান্ত 6 মাস আগের কথা রে বাবা, এখন তুমি এখানে করায় 6 মাস আগে কইছি কথা কান তোমার মনে আসেনি? আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন আপনি কইছো ও দিন তনে আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরে আমার মাথাটা একদিনও বালিশও লাগাইছি না। হো সুবহানাল্লাহ। কোন সময় নবীজি আমারে ডাক দিবা আবু বকর আবু বকর হইয়া, আর আমি আবু বকরে যদি ওই সময় তড়াত করে উঠিয়া জবাব দিতাম পারি না, তাহলে এই চেহারা হাসরের ময়দানে নবীর সামনে দেখানি যাইতো না। সুবহানাল্লাহ। এর কারণে ইয়া রাসূলুল্লাহ 6টা মাস ধরে আমি আর ঘুমাই না। আল্লাহ রসুলে ফরমাই না ও বকর বাবারে এর কারণে তো আমি তোমারে ঘোষণা করলাম সারা দুনিয়ার মানুষ আমার উম্মত হল মারা যাবার পরে জান্নাত খান যাইবা, জান্নাত যাইবার লাগে খান দিবা আল্লাহ জান্নাত দেও, আল্লাহ জান্নাত দেও। আর আমি নবীজি ঘোষণা দিলাম জান্নাতের 8 খান দরজায় আল্লাহর কাছে খান দে, আল্লাহ আবু বকর দেও। সুবহানাল্লাহ। এর গতিকে বাবা আবু বকর তোমার জান্নাতের 8 খান দরজায় খান দে, 8 খান দরজায় আল্লাহ রে হয় আল্লাহ আবু বকর দে আমার ভেটো দিও। ও আবু বকর এখন বাবা চলো তোমার লিয়া মদিনায় যাই। আবু বকরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ দোকান রুটি আর দুধ খাইয়া যাও। আল্লাহ রাসূলে ফরমায় আবু বকর রুটি আর দুধ তো রাই তুমি খানো ভাইতাই। আবু বকরে ফরমাই ওগো নবীজি আপনি 6 মাস আগে কইছো হিজরত করবাই, ও দিন তনে আমার বিবি আর তোমার আমার বিবি আর আমার বড় বুড়ি হযরতে আসমা, এই আসমা আর তার মা 6 মাস রাত ইয়া রাসূলুল্লাহ এশার নামাজ পড়িয়া আপনার লাগি 6 খান 5 খান রুটি বানাইয়া দুধ বানাইয়া রাখে ইয়া রাসূলুল্লাহ। কোন সময় আপনি আইবাই? রাইতে আপনি যখন আও না সকালবেলা রুটিগুলা আমরা খাই, ও সাপেকে আজকে রুটি বানাইয়া রাখা আছে আপনার লাগি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলে ফরমাইন আবু বকর, ও বাবা আবু বকর, তাহলে চলো চলো। হযরতে আবু বকর লইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছেন। লম্বা ঘটনা। রওনা দিছেন নবীজি যাইরা কতক্ষণ যাবার পরে দিয়া সিদ্দিক আকবরে হই, নবীজি আপনি বুঝি আর তাই পারো না, নবী গো আপনার বড় হেরানি লাগছে। আল্লাহ রসুলে হই না আবু বকর, আবু বকর দে একদিকে যে ইসলামর ফেসার, আর একদিকে যে কাফির বেঈমানর ফেসার, আর একদিকে যে আল্লাহর ওহী, আর একদিকে যে উম্মতের মায়া। আমি নবীজি কোনটা জ্বালা জানতাম রে আবু বকর, যার কারণে আমার বড় পেরেশানি লাগছে, আমার বড় হেরানি লাগছে রে আবু বকর। আবু বকরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি আমার কান্দ উঠি যাও, আপনারে আমি কান্দ করি বইয়া 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 বইয়া, যে জায়গার মধ্যে যাইতাম আমরা সেই জায়গায় আপনার লিয়া যাইমু। নবীজি কইলা, আবু বকর ফরমাইনি, আবু বকর ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, কোনো সন্দেহ নাই, ও সুবহানাল্লাহ। আবু বকর উঠিলা, ভাই মক্কার মাটি মদিনার মাটি মতো নাই, তার রেত মরুভূমি জায়গা, আমার ভাই রেল সড়কের ফাতর জেলা, এই ধরনের ফাতরের মতো আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, এই ধরনের ফাতরের মতো রে ভাই হল দার দার। ওটা লাগি কবি ফরমায়, মদিনার পাকে মাটি চৌকে মুখে লয়েরে মাটি, পাতরে তার বর্ণনা নূরেতে গুলজার মদিনা। শোনো শোনো নবুনা ভাই, শোনো আজব বর্ণনা নূরেতে গুলজার মদিনা। সুবহানাল্লাহ। আমার ভাই মক্কার রেতলি জমিন, যেটা মরুভূমি জায়গা, খালি ভাবে আটা যায় না, আমার ভাই হল ফাওর সাল পড়ে যায়, কুলস উন্ডি যায় গিয়া, দার দার ফাতর। আমার ভাই কি বয়ান আপনারা শোনাই। ও রাস্তা ভাই আবু বকর সিদ্দিকে লইয়া নবীজিরে রওনা দিছেন গেলা। যাইতে 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 আমার ভাই হল, আমার বুজুর্গ হলে একটা গাড়ার মধ্যে গেলা। ও যে গাড়াত গেলা নবীজি, আমার ভাই হলে গতর মধ্যে পৌঁছিলা। হোক সুবহানাল্লাহ। আবু বকরে ফরমাইতরা, নবী গো ফজর আজান হয়ে গেছে ফর্সা, এখন যদি আমরা দিনের বেলায় হাঁটি, কাফির বেঈমান হলে আপনারে আমারে ফাইলি বা ফটো পাকলি বা মারবা, ইয়া রাসূলুল্লাহ আমরাও গাতো আমাই যাই। নবীজি কইলা, বালা কথা, ঢুকো। ও গাতো আমাইতা, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রসুলে ফরমাইতরা, আবু বকর চলো আমরা দুজন দুজন গাতর মধ্যে লুকাইয়া পড়ি। ও মুসলমান, নবীজি কারণে আল্লাহ এই জগতের সৃষ্টিয়া, নবীজি কাফির বেঈমান হলে নবীজির জুলুম অত্যাচার আল্লাহ রসুল গাতর ভিতরে। আল্লাহু আকবার। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আবু বকর কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি তোরা গাতর ফারের মধ্যে তশরিফ রাখুক, আর আমি গাতর ভিতরটা তোরা পরিদর্শন করে দেখি, হয়তো এটা অনেক দিনের পুরানা গাতর দেখা যায়। নবী গো সব বিচ্ছু থাকতে পারেন ইয়া রাসূলুল্লাহ, যদি সব বিচ্ছু থাকে আপনারে আক্রমণ করব, আপনি নবীজিরে যদি আক্রমণ করে মারা যায়, আমি আবু বকর দুনিয়ার জমিনে বাঁচি আর লাভ নাই। সুবহানাল্লাহ। নবীজি কইলা, দেখো আবু বকরে ফারো রাখিয়া, নবীজিরে ফারো রাখিয়া সিদ্দিকে আকবর হামাইছেন গাতর ভিতরে। হামাইয়া দেখলা, ইয়া আল্লাহ, বিশাল গাত, ভিতরটা কুশাদা বড়, আর গাত এটা কি জঙ্গল জঙ্গল এমনি এমনি আবি যাবি তুড়া তুড়ি আসছে, সাফ চিকন করিয়া চতুর্পাশে দেখেন গাতর অবায় গাত, অবায় গাত, অবায় গাত, অবায় গাত। আবু বকর কইলা, নিশ্চয় তা গাতর ভিতরে কোনো বিষাক্ত সাপ থাকতে পারে, পারে না? এর গতে কিতা করা যায়, লগে লগে আমার ভাই তান ফাগুড়ি কুলিয়া সিঁড়িয়া সিঁড়িয়া কাপড় সিঁড়িয়া সারা গাত গুলার মুখরে বন্ধ করে দিলা। মুখরে বন্ধ করিয়া সিদ্দিকে আকবরে গাতর ভিতরে করে নবীজিরে ডাক দিলা, ইয়া রাসূলুল্লাহ নবী গো তশরিফ নিয়াও। আল্লাহ রসুল তশরিফ লামাইছেন গাতর ভিতরে। লামিয়া আল্লাহ আল্লাহ রসুল বইলা, সিদ্দিক বইলা। সিদ্দিকে একটা গাত আর কাপড় দিয়া মারার মতো কাপড় নাই, তান ফাও মোবারক দিয়া গাতর মধ্যে ঠেলা মারি ধরছেন। যদি কোনো বিষাক্ত সাপ থাকে তাহলে আমি সিদ্দিক রে কামড় মারক, আমার রহমাতুল লিল আলামিন বাসিয়া থাকুক। সুবহানাল্লাহ। কি পরিমাণ সাহাবায়ে কেরাম হলোর মায়া নবীর লগে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল গাতর আসন ফড়া দিয়া, যেমনে খালি গাতো হামাইছে, মাকড়ে উপরে জাল দিছে, কবুতরে এন্ডা দিছে, আমার ভাই হল মাখরে বাসা বান্ধিয়া ফাঁকির বাধা বনি গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল গাতর ভিতরে আল্লাহ 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 আল্লাহ
ও সময়ের ভিতরে কাফির বেঈমান হল ফাওর নিশানি দেখিয়া 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 গাত গিয়া পৌঁছি গেছেন গিয়া মুখ তলে তলে কাফির হলর ফাও দেখা যায়। সিদ্দিকে আকবরে ডাক দিয়া কইন গো নবী, কাফির হলে তলে দি চাইলেও তো আমরা দেখি লাইতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো আর বুঝয় বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রসুলে ফরমাইন আবু বকর তুমি আর আমি নাই। ও আবু বকর তোমার দিলের মধ্যে কিনার বিশ্বাস হইল তুমি আমি দুইজন নাই, ইনো আরেকজন তৃতীয় পক্ষ আছে যার নাম হইল আল্লাহ। সুবহানাল্লাহ। ইনো কে আছে? আল্লাহ আছে। আল্লাহ তোমারে আমারে দেখতরা তোমারে আমারে বাঁচাইবা চিন্তা নাই। যাই হোক লম্বা ঘটনা, আমার ভাই হল জায়গার মধ্যে বইলা হঠাৎ করে আমার ভাই হল বুজুর্গ হল এই গাতর ভিতরে আমার ভাই একটা 500 বছর তন অপেক্ষা করে হে যে নবী ঈসা নবীর মুখ শুনছে ও গাত একদিন আখরি পয়গম্বর হামাইবা। আর এই সাপটায় নবীজিরে দেখবার লাগিয়া আমার ভাই হল বুজুর্গ হল গাতর ভিতরে দাঁড়াইয়া বসিয়া আছি। সুবহানাল্লাহ। নবীজিরে দেখবার লাগি রোজা ধরিয়া আমার ভাই হল 100 বছর তনে এই গাতর ভিতরে আছে, খালি নাই পানি নাই খায় না, খালি নবীর অপেক্ষা। আল্লাহর কয় আল্লাহ বিশ্ব নবীরে দেখাও। বাইরে সাপে চিনে, বনর হরিণে চিনে, পশু প্রাণী নবী চিনে, আমরা নবীর উম্মত হইয়া নবী চিনি না। ও কারণে আমার ভাই লগে লগে গাতর ভিতরে সাপ আবু বকরের পাও তোলা রাখা। সাপটা একবার দুইবার তিনবার করে পাওয়ার মধ্যে ধাক্কা মারে, যেমন সাপে ডাকি ডাকি কয় আবু বকর পাওটা সরা, তুই নবীজিরে নয়ন বরিয়া নবীরে দেখলে তোর আবু বকর খলিঞ্জা ঠান্ডা করে ফেলাইলে। আমি সাপে 500 বছর তনে খাই না, আমি গা গোসল দই না, রোজা ধরিয়া আছি বিশ্ব নবীরে দেখবার লাগিয়া। আজকে নবী গাতর ভিতরে ঢুকছে, সামান্য রহমাতাল লিল আলামিনের চেহারা খান দেখতে দে। সুবহানাল্লাহ। তোমরা দেখতে দে সাফে যেমন ওভাবে খর আর ওলা কুসার আবু বকর সিদ্দিকর ভার মধ্যে সিদ্দিকে তো বুধ ভাই কিন্তু ফাউটা সরাই না বাবা সাপ বারে নবীরে কামড় মারবো এই ডরে তাইন পাউটা তো সরাইন না। আমার ভাই একবার দুইবার তিনবার একার পরে সাফে আর মানে না বাবে খলে খলে গছ শুনে নবী হইতে আবু বকর 12বার টাইম হয়ে গেছে, চলো 12 রওনা দেই। সাফে কথাটা শুনিয়া হয় হায় রে হায়, যে নবীর লাগি 500 বছর জীবন দিলাম গাতর ভিতরে খানি খাইলাম না, এই নবী 12বার সময় হইল আবু বকরে দেখার সুযোগটা দে না। ও আল্লাহ যা তুমি করো করো, নবী যা করো করো, বেদার পাও বালা পাও, আমার আসে যায় না, আমার সিয়ানিমো, কিন্তু নবীরে দেখার খাতিরে আমি সিদ্দিকর ফাও মধ্যে কামড় মারি দিলাম। সিদ্দিকর ফাও যেমনে সবে বিছন করলো লগে লগে আবু বকর সিদ্দিকর ফাও তনে বীরগুলা জারিয়া জারিয়া করিয়া আমার ভাই ফাত 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 করিয়া মগজ পর্যন্ত লইল, কিন্তু আবু বকর সিদ্দিক সাফর বিষ যন্ত্রণায় সারা চেহারাটা খালার মলিন হইয়া চকুর পানি টলবল টলবল করে। আল্লাহ রসুল তো ঘুমানো গাতর ভিতরে সিদ্দিকে আকবর আপনার রাত মোবারক মাথা দিয়া, কিন্তু আবু বকর নবীজিরে চালাইন না, নবীজিরে চালাইন না, নবীজির ঘুমর ক্ষতি হইব, ঘুম ভাঙ্গি যাইব, আল্লাহ তানে বাদ ভাইবা, নবীজি তানে বাদ ভাইবা। এই মায়ায় এই প্রেমে আবু বকর চালাইন না, 20টারে একর পরে সহ্য করতেই আসেন, সহ্য করতেই আসেন। আল্লাহ রসুলে ফরমাইন আবু বকর সিদ্দিক যে সময় বিষটা সহ্য করি এইভাবে আসেন, হঠাৎ করে চকুর পানিগুলা লড়তে 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 ফুটা পানি আল্লাহ রসুলের গাল মোবারক পড়ি গেছে, নবীজির হঠাৎ করে ঘুম ভাঙ্গিছে। আল্লাহ রসুলে ফরমাইন আবু বকর আমারে গাত বুঝি ঘুম লাগাইয়া তোমার বিবির কথা, তোমার আওলাদর কথা, বাড়ি ঘরের কথা, দন দৌলতর কথা মনে পড়ছে, ওই কারণে কান্দরায়। বাবা আবু বকর কান্দুই জানতাম, তাহলে আগে তোরা খবর খান করতাম। আমার ভাই হল বুজুর্গ হল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী
আমি এই দুঃখে কান্দি না, আল্লাহ জাতর কসম, আমার ছেলে, আমার মা, আমার বাবা, আমার দৌলত, আমার জান, আমার আওলাদ, আল্লাহ নবী তোমার নামে, আল্লাহর নামে কোরবান হোক, কোনো অসুবিধা নাই। নবী গো আমি কান্দি আর একটা দুঃখে, নবী যখন কিতা দুঃখ গাতর ভিতরে তোমার খেয়ে মারছে, বলে খেয়ে আমারে মারছে না, দুঃখ দিছে না। নবী যে ফরমাইন তাহলে কিতা লাগে কান্দো, কথাটা ভাঙ্গিয়া বলো চাই। সিদ্দিক আকবরে কইল নবীজি চাইছো আমার মনের বেদনাটা আল্লাহ ছাড়া কেউ কইতাম নাই। তখন নবী আপনি যখন জিজ্ঞাসা না কইলেও তো চলতো না, কারণ আপনি রহমাতাল লিল আলামিন। নবী গো এই গাতর ভিতরে বোধহয় বিষাক্ত সাপ একটা আছে ইয়া রাসূলুল্লাহ, এই সাপটাই আমার পাওর মধ্যে চুপ মারি দিল, এই সাপর বিষে আমারে মারিয়া মারিয়া মগজ রইল। নবী গো সাপর বিষর যন্ত্রণায় জমিনও আর বইতাম পারি না। আল্লাহ রসুলে ফরমাইন কি তা হো, বলে জিও ইয়া রাসূলুল্লাহ। নবী দিয়ে ফরমাইন আবু বকর, ও আবু বকর অত সময় তুমি কষ্ট করলে, আমার এখানে চালাইলাই না। সিদ্দিক আকবর ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন দিলাইতাম পারি। নবী গো খলিঞ্জার ভিতরে সাপে কামড় মারলে আপনি রাহমাতাল লিল আলামিন ঘুমাইছো, আমি নবীর ঘুম ভাঙ্গাইতাম, অত বড় সাহস আর হিম্মত আলা আবু বকর সিদ্দিক না। সুবহানাল্লাহ। আমার ভাই হল বুধবার সাফর কাপড় জারিয়া নবীরে চলাইবার সাহস নাই, মায়ায় আর প্রেম আর ভালোবাসায় আল্লাহ খারাপ পাইবা। আমার ভাই হল এইটার নাম হইল প্রেম আর ভালোবাসা, এইটার নাম হইল নবীর ইত্তেবা করা। লগে লগে আমার ভাই হল হযরতে আল্লাহর নবীজি ফরমাইন আবু বকর আর তোমার চিন্তা নাই, আবু বকর দে আর তোমার বিষয় জ্বালা দিত না, কোন জায়গা খামড় মাসে আমার দেখাও। সিদ্দিক আকবর দেখাইন ফাউটা সরাইছেন, ও জায়গা দুড়ুম করে সাপটা বার হয়ে গেছে। সাপটা বার হইয়া নবীর কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সাপে কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী যখন তো তোর সালাম, আমি তোর সালামের জবাব লইতাম না। আমার আবু বকর দেখে না কামড় মারলে এইটার জবাব আমি আগে চাই। সুবহানাল্লাহ। নবী যত সালামের জবাব লইন না, সবটা বেজার। আমার ভাই হল আল্লাহ রসুলে ফরমাইন আবু বকর ভাইয়াও কোন জায়গায় তোমার কামড় মারছে, বলে ও জায়গাত মারছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ফরমাইন আবু বকর আমি কেবলমাত্র তোমার নবী নাই যে গুহার মধ্যে লুকাইলাম, এই গুহারও কেবলমাত্র নবী নাই যে সাপে তোমারে কামড় মারছে, এই সাপর নবী আমি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আবু বকর আয় রে আয়, আমার দারোয়ায় নবীজির মুখর তু লাগাইয়া জায়গার মধ্যে দিলা গোসা মারিয়া, আর আল্লাহ রসুলে কইলা আল্লাহ আমি নবীর মুখর তু লাগাইয়া দিলাম সাপর বিষর কাটায়, আল্লাহ তুমি মাহবুদে সিদ্দিকর শৈলর সাপর বিষ ধ্বংস করিয়া দাও। হয়তো জট করে বিষ নাই গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে বলবেন আবু বকর এখন কিলা লাগে, আবু বকর সিদ্দিক হয় নবী আগত নে আরো শৈল আরাম লাগে। লগে লগে আমার ভাই সাফরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা সাফরে তুই আমার আবু বকর দেখে না কামড় মারলে। সাফে কই নবীজি মনের মধ্যে বেদনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ঈসা নবীজির মুখ ধরে শুনছি আপনিও গাতো একদিন আইবা। নবী গো যেদিন শুনছি পরের দিন গাতো হামাইছি। আজকে দীর্ঘ 500 বছর বয়স হয়ে গেছে, খানি খাই না, পানি খাই না, ঘুমাই না। কোন সময় আপনি হামাইবা তোমার দেখবার লাগিয়া গো নবী। কিন্তু নবী গো সব আপনার ঢুকাও ঠিক আছে, ঘুমানিও ঠিক আছে, সারা সত্য। নবী গো আমার দেখাটাও সত্য, আমার হামানির উদ্দেশ্যটাও ভালো, কিন্তু তোমার আবু বকরের কারণে, তোমার সিদ্দিকর কারণে আমি আপনারা দেখতাম পারি না ইয়া রাসূলুল্লাহ। এর কারণে আমি না জানতাম পারি আপনি 12বার সময় হয়ে গেছে। যদি আপনি 12 যাও গিয়া আমার 500 বছরের ইন্তজার করা বেকার যাইব, জীবনে আর দেখা হইতো না। ওখান মন করি আমি সিদ্দিকরে কামড় মারছি, ইয়া রাসূলুল্লাহ আপনি নারাজ হইও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সাহেব তুই যে আমার সিদ্দিকরে কামড় মারলে তুই আমার সিদ্দিকরে চিনোস, আমার সিদ্দিককে। সুবহানাল্লাহ।
এই সব শুনিয়া রাখো, আমার সিদ্দিককে তুমি কি চিনো? সারা বিশ্বর উম্মত, নবী হলোর উম্মত, আর আমার যত উম্মত সারা জান্নাত যাইবার আগে আমার সিদ্দিক আগে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, আমার বন্ধু হল, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিলাম ও জায়গার মধ্যেও কারণে যাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে প্রেম আর ভালোবাসা আর মহব্বত সাহাবায়ে কেরাম হলর জেলা তার বেটিন তরলা বাচ্চাইন তরলা এক সমান পরিবেশ, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর নবী সিদ্দিকে আকবর ডেনিয়া তো ইবাদত সারা তো আফওয়া করিয়া সম্পূর্ণ করিয়া আল্লাহ রসুল বাড়াইয়া গেলা কি মদিনার জমিনও খানো গেলা, মদিনার জমিনও গেলা। এই মদিনার জমিন নতুন নতুন সাহাবা, এই সময় সাহাবার সংখ্যা কম। বড় মজার ঘটনা আইছে হলো, সাহাবার সংখ্যা কম। আল্লাহ রসুল মদিনায় টপকি মারি 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 জিকির করে করে গিয়া পৌঁছিলা সিদ্দিক লগে। হিন যাবার লগে লগে আর দেরি নাই, রসুল্লাহ বইসইন, সাহাবাই কেরাম বইসইন। সাহাবা হলে নবীজির ওয়েলকাম আহলান সাহলান দিয়া আমার ভাই হল সুন্দর করে সাজাইয়া নিয়া সুন্দর করে বইয়া নবীজিরে দেখিয়া তারার মন খাল দিল খাল বড় ঠান্ডা করলাম, আমরা বড় শান্তি পাইলাম। আচ্ছা বালা কথা, এখন লগে লগে নবীজিরে লিয়াইরা বইসইন, আল্লাহর ফরাসুরা কতরা মেলবিডিং কতরা নবীজিরা খানিদান দিতরা বিভিন্ন আয়োজন কতরা এটির ভিতরে হলে হলে এখন সিটি আপনার মদিনার মানুষ। আমরার দেশ তনে তোমরা দেশ রাজ মোহাম্মদের ছেলে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আবু বকরের সঙ্গে নিয়া হিজরত করিয়া বাগিয়া গেছেন গিয়া রায় তোমরা দেশ দিনর বালা বুধ হইলে গুড়াইয়া মক্কাত ফাটাও, আর নাইলে তোমরা লগে লড়াই করবো, জেহাদ করবো। তোমরা বিবি হল লাড়ি বাচ্চাই নহল এতিম হইবা, তোমরা কাতল করি লইমু, মদিনা জ্বালাই লইমু। তোমরা তাড়াতাড়ি ফাললে গুড়াইয়া দিলাও দিনর বালা বুধ হও। যদি যেমনে সিটি কান দিছেন আমার বাই হল মক্কাতনে আবু জাহিল উতবা সাহেবায় মিলিয়া এই সময় আমেরিকা বর্তমানে জেলা সুপার আমার বাই হল জেলা শক্তিওয়ালা সারা বিশ্বর মধ্যে, ওই সময় মক্কা এই ধরনের শক্তিওয়ালা আছে সারা বিশ্বর মধ্যে। ফোকা সুবহানাল্লাহ। তো এই সিটি কান যেমনে পাইলা পাওয়ার সাথে সাথে মদিনা তো ছোট, যেমন বাংলাদেশও লাখান বুঝছো না। এই সময় এরা ভাইয়া হইলা দেখি পড়ো পড়িয়া দেখো নিয়া আল্লাহ দিনর বেলা বুধ হইলে মোহাম্মদ রে ঘুরাইয়া দিলাও, সিটির মধ্যে সারা লেখা করতায়, নবীজিরে ঘুরাইয়া দিতায় না রাখতায়। রাখলে তো আমরা শেষ, আমরার বিবি হলো শেষ, বাচ্চাই ন শেষ, সংখ্যায় আমরা কম, মাত্র কয়েকজন সাহাবী। আমরা তো তারার লোকে ফারা সম্ভব নাই, জীবনে ফারা যাইত নাই। কিতা করতায় কৌসাই সারা একজন একজন করিয়া সবে পরামর্শ করিয়া একজন ফরার একজন আর একজন ফরার দেন। আল্লাহ রসুলের খেদমত আমার ভাই হল আমার বুজুর্গ হল সারায় বুদ্ধি পরামর্শ করেন। নবীজি মাঝখানো সাহাবাই কারাম সাইর ভাই নতুন নতুন সাহাবি ও মুসলমান সংখ্যায় তারা কম, একেবারে কম সংখ্যার মানুষ। আর মক্কার তনে বড় আকারের ধমক গেছে করতাম গীতা সারা এখন বালা হইব নবীজিরে ঘুরাইয়া মক্কাত দিলাও, এই নখন দিলাও, এই নখন দিলাও, এই নখন দিলাও দিলাও, নবীজিরে ঘুরাইয়া মক্কাত দিলাও। তারা যেটা মনে চায় করুকা পরে দেখা যাইব। ওই সময় তারা সাহাবাই কেরাম হলে মত করছেন নবীরে ঘুরাইয়া দিলাইতা, কারণ রাখলে তো ফাটতা নাই, না দিয়াও তো ফাটতা নাই, ফরছেন ফান্দ। আমার ভাই হল বুজুর্গ হল কোনো ডিমাকে বিবেকে কাম করে না, সাহাবার সংখ্যায় তো কম। এখন দিলাইতা আল্লাহর নবী সাহাবাই কেরাম হলর মুখে দিয়ে চাইন আর মুখ কান বেজার। নবীজি চকুর ফানি টলবল টলবল করে আল্লাহর ডাক দিয়া হয় না, আল্লাহ আল্লাহ তুমি আমার হিজরত করিয়া রাইতে রাইতে মক্কা তনে হিজরত করি মদিনাত, আল্লাহ তুমি আমারে ফাটাইলাই। আয় আল্লাহ আমার তুমি জান বাঁচাইয়া ফাটাইলাই, আর আমার নিজের সাহাবাই কেরাম হলে হাত তুলি আমারে আবার মক্কার জমিন দিয়ে আমারে মারাইলাই, তুমি আমার সাহায্য খান করিও। এর অর্থ হইল সাহাবি হলো সাহসে ধরেন না, রাখলেও তো বিপদ। এরা মদিনা ছড়িয়াইয়া মারবা আর দিলেও বিপদ। কিতা করতাম ও সময় আপনার ভানা ফিল্লা সাহাবা হল হয়ে গেল আল্লাহ রসুল খান্দিরা সাহাবা হলেও খান্দিরা। হঠাৎ করি আমার ভাই হলার বুজুর্গ হল এই মজলিসের মধ্যে একজন সাহাবি আসলা, বয়স হইল 13 বছর। সুবহানাল্লাহ। কয় বছর বয়স? 13 বছর বয়স। নাম হইল হজরতে সাদ করি একজন সাহাবি আসলা, 13 বছর বয়স। এই সাহাবি দাঁড়াইছেন ফাল মারিয়া, দাঁড়াইয়া এই সাহাবি দাঁড়াইয়া শাহাদত আঙ্গুল মক্কার বাই তুলা মারিয়া এই সাহাদে কইলা, এই মক্কার বদ্দু হল কাবিরর দল,
আমি 13 বছরের সাদ মদিনায় জিন্দা, সুবহানাল্লাহ। আমি 13 বছরের সাদ মদিনায় জিন্দা। আমি তোমরা শাউটিং দিলাম, ওয়ার্নিং দিলাম, যদি আমার সোনার নবীরে ফুল দিকটা মারো আমি সাদর খরিঞ্জা দিয়া দিব, সুবহানাল্লাহ। আমি সাহাদে তোমরা এলান করলাম, আমার নবীরে মক্কার বেঈমান ওরা তো তুলি দিতাম না, দিতাম না। যেমনে সাহাদে শাউটিং দিলা, বুড়া বুড়া সাহাবী হলো চেতনাই গেল গিয়া, ফালমারি সারা দাঁড়াইয়া হইল লাব্বাইক ইয়া সাদ, আমরাও তোমার লগে সুর মিলাইয়া কইলাম পরিজনে জান দিমু, কিন্তু বেদিন ওরা তো আমরা নবীরে তুলিয়া দিতাম না, সুবহানাল্লাহ। বাইরে 13 বছর ছেলে সাদ, আমার ভাই হলো দিন যদি তাই সাহস আর হিম্মত করতার নবীরে ঘুরাইয়া তারা মক্কার জমিনও দিতা, কাবির হলে নবীরে মারলয়, আল্লাহ এই দুনিয়া রাখলো না নে মাহবুদে, এই দুনিয়ারে কিয়ামত করে দিল নে মুসলমান। 13 বছরের সাহাদে আমার ভাই হল বুজুর্গ হল যে শাউটিং দিলা, কাল কিয়ামতের দিন এই সাহাদে আপনি আমি পাইমু, এই সাহাদে তোমারে আমারে প্রশ্ন করবা, ও নবীর উম্মত, ও করিমগঞ্জ নজওয়ান হল, তোমরা কৌসাই 70 বছর দুনিয়ায় জমিনে বাসিয়া আইলায়, তোমরা আমার নবীর লাগিয়া দিনর লাগে কিতা করলায়, বাইয়াইন্দে কিতা জবাব দিবাই, ভাই হল বুজুর্গ হল কিতা জবাব দিবাই, আমার ভাই হল আমার বুজুর্গ হল তোমার আমার জবাব মিলতো নাই, ওটা লাগি আমার ভাই হল আমার বুজুর্গ হল এই সাহাদর লগে কোন কোন নজওয়ান কোন কোন মুরব্বী আছো যে এই সাহাদর লগে জান্নাত যাইতাই, একবার তার সোনার নবীজি মদিনায় শুয়ে আছো, আল্লাহর নবীজিরে তুলা হাত খানে তুলিয়া দেখাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আশিকে রাসূলুল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবীজির সাহাবী হযরতে সাদ জান দিয়া দিছেন মুসলমান, এর কারণে আমার ভাই হল আমার বুজুর্গ হল যা ইতিহাস লম্বা, আমার ভাই হল কোরআন আর হাদিস সামনে রাখিয়া যদি আপনারা বুঝাইতাম চাই, আমার ভাই হল হইতনে হয়ে যাইব, এটা এক একটা মাতর এক একটা কারণ আছে যার বদৌলতে আমি আপনারা সামনে ও পর্যন্ত একটা উদাহরণ দিলাম, একটা দলিল দিলাম। আমার ভাই হল আল্লাহ রসুলের আরেকটা কথা সংক্ষেপে শুনাই দেই, বাইরে নবীজির কি পরিমাণ তোমার আমার লগে মায়া, যদি নবী ইন্তেকাল হইতা নবীজির মুখ লাশ কালাম কোনখান আছিল জাননি, আমরা মরবার সময় বড় ভুয়া খানো, সরু ভুয়া খানো, মাটি খানো, গরু খানো, টেকা খানো, ব্যাংক কানো, আল্লাহ রসুলের মুখ কোনো আওয়াজ নাই। নবীজি ইন্তেকালের সময় লাশ এখান কথা কইছিল, আল্লাহ আমার উম্মত গুনতারে মাফ করিয়া দিও, সুবহানাল্লাহ। মৌতের সময় নবীজির উম্মতের চিন্তা, আজকে উম্মত দুনিয়ায় জমিন নবীর বিষয় একদিনও চিন্তা করলাম না, বাইরে সারাই জানো নবীজি মেরাজ নিছে, আল্লাহ ও মুসলমান মেরাজ নিছে নবীজিরে, মেরাজ নিয়া আল্লাহ ডাক দিয়া কইলা, বন্ধুরে তোমার চাচা মরা, তোমার বিবি মরার কারণে তোমার মার দে শালিমার দে টাইফর জমিন নবী গেলা, সোনার নবীজিরে কাবির হলে ওলা পাথর মারলা রে ভাই, সুকা সুকা রেল চড়া করে দিলা, দাঁড় দাঁড় পাথর ওটা দিয়ে কাবিরে মারলা, তাইফর কাবিরে নজওয়ান হলে আল্লাহ রসুল বেহুশ হয়ে গেলা, নবীজির পালিত ছেলে যায়েদ বিন হারিসা নবীজিরে তুলিয়া ধরলা, আবার তারা মারলা, আবার বেহুশ হইলা, আল্লাহ রসুল কয়েকবার তাইফর জমিন বেহুশ হয়েছেন আল্লাহর হাবিব, অত মায়ের মারছেন আল্লাহর হাবিব রে, অত মায়ের খাবার বাদে, এর বাদে আমার ভাই হল আমার বুজুর্গ হল, কথা কারণে আল্লাহ রসুল দেও তিনটা কারণে আল্লাহ মেরাজ নিসলা, 1 নম্বর তার চাচা মরা, 2 নম্বর বিবি মারা গেছেন উফরা উফরি এক হাফতার ভিতরে, 3 নম্বর বাদশতা তাইফর কাবির হলর মায়ের খাইছেন, 3টা মায়ের খাইয়া 3টা বেদনা একলগে নবীর বুকে যখন চাপিল, নবী এখান দইনার ভালো লাগে না, নবী একেবারে উপায়হীন হয়ে গেলা। আমার ভাই দিকে দি চাচা নাই আবু তালিব, এই দিকে দি খাদিজাও নাই, দুনিয়া ছড়িয়ে গেলা, এই দিকে দি তাইফর বেঈমান হলে তানে মারলা, 3টা মায়ের খাবার পরে আল্লাহ রসুলের মনটা দুর্বল হয়ে গেল, নবী যে চকুর পানি ফালাইনার খান, আল্লাহ
এখন আমার পৃথিবীর জমিন আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ নাই, মা নাই, বাবা নাই, চাচা আসলা, চাচাও মারা গেল আল্লাহ, এখন তো আর উপায় নাই। খাদিজা আসলা, খাদিজাও মারা গেলা, তাইফর জমিনও গেলাম, ইতাও মারলা। তিনটা বেদনা এক লগে হওয়ার কারণে আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি মক্কার জমিনও যাও, এক টানে কুলো করিয়া আর এই আমার বন্ধুরে আমার কাছে আনি পৌঁছাও। সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা ঘটনা। ও তো গেল না নবীজি মেয়েরাজ, আমরা সারাই জানি। মেয়েরাজও যাবার বাদে আল্লাহ জিগাইলা নবীজির আসিয়া, ওগো ওগো আমার বন্ধু, তুমি তোমার আমি মেয়েরাজও আনলাম, তুমি আমার লাগে কিতা লইয়া আইছো, কোনটা আনছো নি তোরা তুই আমার লাগে মিটাই সিটাইয়া। আল্লাহ এমনি রং তামরা কত নবীর লোকে ভর্তি বাতি কতরা। আমার নবীজি আল্লাহ রাখেন, আল্লাহ আমি মেরাজর জমিন আইছি, খালিয়াতে আইছি না রে আল্লাহ, খালিয়াতে নাই বলে কিতা লইয়া। আমার নবীজি কইন আমি জানি মালি বদনি ইবাদত নিয়ে আইছি তোমার লাগিয়া। আল্লাহর নবী কইন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা। ও নবী আমি, ও আল্লাহ, আল্লাহ রাসূলে ফরমাইতরা, ও আল্লাহ আমার জানি মালি বদনি ইবাদত লইয়া আইলাম, আর আমার সালাম আল্লাহ তুমি গ্রহণ করো। আল্লাহ বড় খুশি হইয়া নবীজির ইতা ভাইয়া বড় খুশি হইয়া আল্লাহ কইতরা আসসালামু আলানা ওয়া আলা সালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলানা ওয়া আলা। ও যে তাশহুদ তাহিয়াত ও তাহলে নামাজ পড়া ওয়াজিব। আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ সালাম দিলা, নবীজিও সালাম দিলা, আল্লাহ নবীর সালাম দিলা। নবী তো খুশি হইবার কথা, আল্লাহ দিলা, রহমত দিলা, বরকত দিলা, আল্লাহ রসুল তো খুশি হইবার কথা, নবীজি বেজার। আল্লাহ এখন বন্ধু তোমারে আমার বাড়ি আনছি বেজার মুখ দেখবার লাগি না, খুশি মুখ দেখবার লাগিয়া। বন্ধুরে খুশি হয়ে যাও, তুমি এখন বেজার হইলে আমি আল্লাহ মানতাম না। আমার লগে তুমি মাত কথা করো, ফুর্তি আমদ কর। নবীজি এখন আল্লাহ ভালো লাগে না। খেনে রে বন্ধু, খেনে ভালো লাগে না। তোমারে আমি মেয়েরাজও আনছি, কোন নবী আমি মেয়েরাজও আনছি না, খেনে ভালো লাগে না। আল্লাহর নবী এবার মাইর আল্লাহ করিমগঞ্জের জমিন আমার উম্মত তুই আইছি, বাড়ি নাই, হায় আল্লাহ কাপড় নাই, গরো খানি নাই। আল্লাহ আমারি গুণ গরিব টেলা রিস্কা চলাইরা, আমারে তুমি মেয়েরাজ আনিয়া তোমার সোলা আমার রহমত দিয়া শান্তি দিয়া ফাটারায়। আমার করিমগঞ্জ যখন উম্মত এগুন তোরে তোমার সোলা আমার রহমত না দিলে আমি যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মত গুনতার উপরে তোমার সালাম আর রহমত দেও। আমার আল্লাহ কই উম্মতের উপরে না দিলে তুমি যাইতাই না, নবীজি কই না। আমার আল্লাহ কই ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নবী তুমি খুশি হই যাও, তোমার গরিব ধনী সারা উম্মতের উপরে আমি আল্লাহর সালাম আর রহমত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই মেরাজ গিয়া মক্কা ছাড়িয়া গেলা, নবী ফাউরিলা না, মদিনাত গিয়া নবী ফাউরিলা না, আর হাসরের দিনও আল্লাহর নবী ফাউরিতা না। নবী যে ফরমাইল হাসরের ময়দান, আল্লাহর রাসূল ফরমাইলা আল্লাহর কইবা আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, পরবর্তীকার আলম, হাসরের ময়দান আল্লাহর দাবি করবা আল্লাহ আমার পিঠির এক একটা তাইফর পাথরের দাগের বিনিময়ে আমার লক্ষ লক্ষ উম্মতরে মাফ করিয়া দে। সুবহানাল্লাহ। আমার ভাই ওদালে লম্বা ওয়াজ হইলাম না, অনেক সময় হয়েছে, আপনারা বইছেন, যে সময়টা দিছেন আমি শুকরিয়া আপনারা আদায় করলাম, আপনার থেকে ধন্যবাদ দিলাম। এখন আমি আপনার সামনে এই ধরনের লম্বা যে মাতমাতির সময় যাই, আমার ভাই অনেক সময়ের কাম, আপনারা যে লম্বা সময় দিচ্ছেন, 11টা বাজি গেছে, আপনারা দৃঢ় শান্তি যে শৃঙ্খলা সৌন্দর্যতারে বজায় রাখিয়া নম্রতা ভদ্রতার সহিত নজওয়ান ময় মুরব্বী সকল এলাকার সকল ধরনের মানুষ নবীজির উম্মত হল যে আকারে বইয়া সুন্দরভাবে আপনারা এই সময়টা দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কথা তোরা শুনছেন, আমার তাকিয়া কুরআন আর হাদিসের সামনে রাখিয়া আমি আপনার সামনে কথাখানায় রাখছি। আমারও আমলের তৌফিক দেওক, আপনারও আমলের তৌফিক দেওক, আর আল্লাহ রসুলের লগে প্রেম আর ভালোবাসা আমরা সকলের খলিনজাত আল্লাহ জ্বালাইয়া দেয়। ফোক আল্লাহুম্মা আমিন। এখন আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আপনার লগে মক্তসর এক দোয়া করে, মুসাফির মানুষ এক মক্তসর দোয়া হইতো না ইনশাআল্লাহ, দোয়া হইতো তো ইনশাআল্লাহ। এই দোয়াটা করবার আগে আমি আর ওয়াজ করিয়ার না, দোয়া করবার আগে একটা জিনিস আপনারা মেসেজ দিই, আপনারা শিখবার লাগি, জানবার লাগি, হিকবার লাগি। হোক সুবহানাল্লাহ।
আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আপনারা সারা জানো এই কথা। আমি আপনারা খোয়া লাগতো না, আপনারা বুঝাইতে লাগতো না। আয়েশা সিদ্দিকা আমরা আম্মা যান নবীজি কইলা, নবী গো সারা বেটিনতে সারা বিবি হলে সারা প্রত্যেক জামাই হলে গোসল করাইয়া দেন। আপনারে আমরা বিবির 10 জন থাকা অবস্থাত আপনার একটা দিন গোসল করাই দিতাম, পারলাম না। আও ইয়া রাসূল, নবীজি কইলা আয়েশা আমি উদা মই না, শরীর খরচ আমি উদলা করি না। কারণ নবীজির নবরে একটা আছে যে মরে নব যেটা, এর কারণে আল্লাহ রসুলে ফরমাইতরা যে আমি উদা মই না, উদলা হই না। আয়েশা এটা আমি নিজে কর্ম। আয়েশা মাল্লা না, জোর জবসি 10 বেটিনতে দরিয়া নবীজির বাথরুমও গোসল করাইতা, গোসলখানা জল চকির মধ্যে নবীজিরে বুয়াইছই। আর বুয়াইয়া আমার ভাই হল দাওয়াত করে আয়েশা গেঞ্জি নবীজির খুলছেন, আর খুলিয়াও আয়েশা বেহুশ হয়ে গেছে। ও সুবহানাল্লাহ, খুলিয়াও নবীজির গেঞ্জি আয়েশায় খুলিছেন, আর খুলিয়াও আয়েশা উড়িয়া ফুড়িয়া বেহুশ হয়ে গেছে। আল্লাহ রসুলে ফরমাইলে, আয়েশা তুমি বেহুশ হয়ে গেলে আমার কাপড় খুলিয়া। নবীজি ফানি আনি আয়েশার চেহারাত মুকলা ছিটাইছেন, আয়েশার জ্ঞান ঘুরছে, ফিরে গেছে। নবীজি কইলে, আয়েশা আমার কাপড় খুলিলা আর খুলিয়াও তুমি বেহুশ হয়ে গেলে, কারণ কিটা? আয়েশা কইনি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি জানছি আপনার তাকিয়া ছোটকালো আপনার মা বাবা মরি গেছে সত্য, আপনার তো সসাই নাসলা, ফুফুন আসলা, গোষ্ঠী খানদানোর মানুষ আসলা। নবী গো আপনার শরীরতে বসন্ত বেমার হয়েছি, অত দাগ আপনার পিঠিতে সুই পালাইবার হের নাই, আপনার দোয়াই ওষুধি তাই করছেন না নি ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইলা, আয়েশা ও আয়েশা হাঁটাগার মধ্যে লেবনটা লাগাইয়া আবার জলাটা কেমনে উঠাইলা, পুরানা কথাটা খেলে আবার মনে তুলি দিলাই। এটা আমার বসন্ত হাজলি বেমারের কোনো দাগ নাই, জীবনও আমার শরীরও নবীজি কইলা আমার চেহারা মোবারক শরীর মোবারক মশা মাছি বইবার পারমিশন নাই, এই চেহারা হাজলি বসন্তর পারমিশন নাই, হারাম। আয়েশা এটা হাজলি বসন্ত বেমার নাই, তাইফর ময়দানও কাফির হলে আমারে পাথর দি মারিয়ারে আয়েশা আমার শরীরটারে তেজরা তেজরা করে লইছে। আয়েশা রে যখন পাথর মাসলে এক একটা পাথর চুকা দাঁড়াইল পাথর, আমি নবীজির শরীর মোমর মতো নরম, যেমনে পাথর মারছেন পাথর গুলা শরীর ঢুকিয়া পড়ছে রে আয়েশা, এটা পাথরের দাগ। আয়েশা ফরমাইতরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পরিমাণ মাইর আপনারা বেদিনে মাল্লা। আল্লাহ রাসূল কইনা, আয়েশা মারছেন, তবে দাগগুলো মিটি গেল না। আমি আল্লাহরে দোয়া করলে আমি কইছি, আল্লাহ দাগ এটা মিটাইও না, এটা দাগ রাখিও, এক একটা দাগর বিনিময় আমার 1 লাখ উম্মতরে মাফ করে দেওয়া লাগবে। হো সুবহানাল্লাহ। আয়েশা কইনি, ইয়া রাসূলুল্লাহ আপনারা গোসল করাই। কই আয়েশা গোসল করাইতরা, জল চকিত নবীজিলা বুয়াত আয়েশা মাথাত পানি ডালিতরা, ও সময় ফিটির মধ্যে তোরা গোসাইতা। আল্লাহ রাসূল তোরা আগে জল এলান দিছেন, দ্বিতীয় সময় সিয়ারর ফায়া যেটা করোটা উঠি গেছে। আয়েশায় খেয়াল করছেন না, তার বুড়ি আঙ্গুল আপনার এই সিয়ারর ফায়ার তলে হামাই গেছে। নবীজি আবার শ্যাম্বরে বইছেন, আয়েশার বুড়ি আঙ্গুল খাটিয়া ছিত্রি গেছে। হো সুবহানাল্লাহ। যেমনে আয়েশার বুড়ি আঙ্গুল ছিত্রি গেছে খাটিয়া রক্ত ফলের বালা পরিষ্কার পানিবার সুন্দর হইয়া রক্ত যান। নবীজি কইন, আয়েশা দেখলাম তুমি বালা পানি আমারে দিলায়, রক্ত করে দেখা যায়। আয়েশা কইন, নবী গো আমার পাওয়ার বুড়ি আঙ্গুল সিয়ারর তলে ঢুকি গেছে, ফায়ার তলে। আপনি রাহমাতুল আলামিন বইছো, আপনার ওজনে বাড়ি আমার পাওয়ার আঙ্গুলটা ফাটিয়া রক্ত বার হইছে। নবীজি কইন, আয়েশা রক্ত পাওয়ার আঙ্গুল ফাটিছে, তুমি আমার কইলে তো আমি ফট করে উঠতাম। আয়েশা কইন, ইয়া রাসূলুল্লাহ আপনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর বন্ধু, আপনার লাগি আল্লাহ কুল কায়নাত রে সৃষ্টি করছে, আমি আয়েশারে আপনার উসিলায় বানাইছে। আমার পাওয়ার বুড়ি আঙ্গুল নাই, আমার খলিঞ্জা ফাটি গেল, নবীজি বইছে উঠবার কথা কইতাম আমার সাহস নাই। ও সুবহানাল্লাহ। এর নাম হইল আমার ভাই প্রেম আর ভালোবাসা। ও নবীজির দয়া আপনারা কয়েকজন নজন বেশ নাই হৌসাই আমার ভাই আল্লাহ রসুলে ফরমাইতরা আমার ভাই নেক একটা আমল আপনারা শিখাই দিয়ে যায়। নবীজি ফরমাইনা সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর, সাদকা দেও হায়াত আল্লাহ দিবা আর তোমাদের বলা মুসিবত আল্লাহ দূর করবা। এক হাদিস। 2 হাদিস নবীজি ফরমাইন, বাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানাইবা কিতা দিয়া? ইট দিয়া, সিমেন্ট দিয়া, বালি দিয়া, পানি দিয়া। আল্লাহ নবী ফরমাইন যে বানাইবা একটা টাকা দিবা, আল্লাহ তোমার লাগিয়া জান্নাতের ভিতরে হীরা মুক্তা সোনা দিয়া খান বিল্ডিং বানাইবা। এই বিল্ডিং কেবল মাত্র মসজিদ বানানেওয়ালা হামাইবো আর বাড়াইবো, অন্য কেউ না। সুবহানাল্লাহ।
তিন নম্বর নবীজি ফরমায় মানুষ মারা গেলে সারা আমল বন্ধ হয়ে যায়। সাহাবী কইয়া ইয়া রাসূলুল্লাহ কোনটা খোলা থাকে? নবীজি ফরমায় সদকা জারিয়া, যেই মসজিদ বানাইয়া গেলায়, মাদ্রাসা বানাইয়া গেলায়, আওলাদর নেক বানাইলায়, নেক ইলম ছাড়িয়া তুইয়া গেলায়, নেক কোন কাম করিয়া দুনিয়ায় জমিন তুইয়া গেলায়, তুমি মারা যাইবাই বটে, তোমার কবরও সওয়াব পৌঁছিতে থাকবো। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবার ফরমাইন সদকা দেবাও সুন্নত, লওয়াও সুন্নত। যেই সদকা দিবাই, যেই লইবাই, আমি নবীর মুর্দা সুন্নত রে জিন্দা করলাই 100 শহীদর সওয়াব বন্দা তুমি মরার আগে আগে পাইবাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবীজি ফরমায় আমার ভাই হল, আমার বুজুর্গ হল, সদকা ও পরিমাণ দেও। আল্লাহ রসুলে ফরমাইন তোমার দন দৌলত, তোমার টাকা পয়সার তুমি হালাল বানাও। ও যে কাফির যারা বেঈমান, আমার ভাই হল ইহুদি যারা বেঈমান, এটা 100 টাকা রুজি করিয়া 60 টাকা খায়, আর 40 টাকা তারা ধর্মর খামর লাগি, মন্দির বানাইবার লাগিয়া, ধর্ম প্রচারর লাগি তারা ধর্মর খামর ফান্ড জমাত হয়। খ্রিস্টান যেটা নাগা, আমার ভাই আমেরিকান ডিমাপুর আসন যেটা খ্রিস্টান, এটা 100 টাকা কামাই করিয়া 30 টাকা গির্জাঘর বানাইবার লাগিয়া, ধর্মর উপাসনা করবার লাগিয়া, ধর্মটা তলে খরচ করবার লাগি তারা জমা রাখে। আর তারা 70 টাকা তারার পরিয়াল বাল বাচ্চা লইয়া খায় খ্রিস্টানে। হিন্দু একটা 40 টাকা খায়, আমার ভাই হল বুজুর্গ হল 60 টাকা। আল্লাহর নবী ফরমাইন আমার উম্মত গরিব হইবা এক, 2 নম্বর আমার উম্মত গরিব তো হইবা এক, 2 নম্বর আল্লাহ রাসূল ফরমাইন ইসলামের মধ্যে শয়তানি নাই, জুলুম নাই, ইসলাম সহজ। নবী ফরমাইন আমার উম্মত তোমরা 100 টাকা কামাইবাই, 2.5 টাকা আল্লাহর রাস্তায় দিবাই, আর বাকিটা তোমরার বাল বাচ্চা পরিয়াল লইয়া খাইবাই। নবীজি ফরমাইন 1 লাখ টাকা কামাইবাই, মাত্র 2500 টাকা তোমরা এতিম মিসকিনকে দিবাই, গরিব ফান্ড তোমরা দিবাই, ইসলামের ফান্ড খরচ করবা, টাকা হালাল। এখন তোমরার বিবি বাল বাচ্চা লইয়া খাও, গাড়ি ঘোড়া লইয়া দৌড়াও, বিল্ডিং বানাও, হালাল যায়, কোনো গুনাহ নাই। নবীজি ফরমায় 97,500 টাকা হালাল বানাইতে গিয়া 2025 টাকা সদকা করো, 100 টাকার হালাল বানাইতে গিয়া আমার ভাই হল 2.5 টাকা সদকা করো, 1000 টাকার হালাল বানাইতে গিয়া 250 টাকা সদকা করো। আমার ভাই যদি এইটা আমরা করি না, তাহলে আমার ভাই হল বুজুর্গ হল আমরা হালাল 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 হারাম চিনার কোনো উপায় নাই। ওটা লাগি আমার ভাই হল রাস্তার দ্বারা মুসলমান ওর মসজিদ আর মাদ্রাসা জাল এখান তৈছিল ফালাইয়া 18 বছর 20 বছর ধরে খালি দেও মসজিদ 18 বছর থেকে যে বারিন্দা হয় না, মাদ্রাসার মধ্যে 100 বছর ধরে দেওয়া হয়, মাদ্রাসার 4টা কোটি বনে না। আমার ভাই হল আসলে মুসলমান কামাই করা জানে বটে, আল্লাহ রাস্তাত খরচ করা জানে না। আর আমার আল্লাহ ফরমাইন খরচ যেটা করবে তোর না, এটা আমার দেবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ যে মাল আর দৌলত আর সম্পদ আর আওলাদ দিছি, ওটা আমার রাস্তার মধ্যে খরচ করি, তা ভাই আমি আল্লাহর জিকির তনে বঞ্চিত হইও না, আমি আল্লাহ তনে সরিও না। আমার দেবা নিয়ামত আমার রাস্তার মধ্যে তুমি তাই খরচ করো। ওটা লাগি আমার বাইরে কোন মুসলমান আছো, কোন নজওয়ান আছো না আমি জানি না। মুসাফির মানুষ দোয়া করব মা বাবার লাগিয়া, একেবারে নিজের মাল লাগি নিজের বাবার লাগিয়া দিল খান খুলিয়া মাত্র 10 জন ভাই নজওয়ান হল 12 মুরব্বী হল 12 বলে হুজুর আপনি মুসাফির মানুষ উজাইতনে আইছেন। সর্বপ্রথম আমরা এলাকার আমরা এই 10 জন ভাই 12 হইলাম, 2000 1000 5000 4000 কি লাখার তৌফিক আছে আমি জানি না। নতুন মানুষ অবশ্য আপনারা তৌফিক পরিমাণ হওয়াই 2000 করিয়া, বাইরে 1000 করিয়া, 4000 5000 করিয়া, মাত্র 10 জন ভাই বাইর সারার 6 লাখে দিবাই। আমার ভাই হল একটা বড় চান্দা, তুমি হযরতে সাদের লগে জান্নাতে যাইবাই, আমি মুসাফিরে দোয়া করমু সারা মানুষ লইয়া খে দিবাই পয়লা। মাশাআল্লাহ জি কইয়া কিটা নাম আপনার? নাম কিটা ভাই? খসরু মিয়া। নামটা বড় সুন্দর, খসরু ভাই। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জনাব খসরু মিয়া ভাই সাহেব
আয় আল্লাহ আমার ভাই খসরু আল্লাহ তোমার ঘর খানো 1000 টাকা দিবার ওয়াদা করিয়া ফেলাইছে। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন 11টা বাজে পুলিশে পাইড়াইলো মাসে পয়সা দিত নাই। আয় আল্লাহ যদি তোমার মায়ায় তোমার হইবর মায়ায় দিনর মায়ায় আমার পাইটা যদি তার মা বাবার লাগে চান্দা করে যে সদকা দিয়া থাকে আল্লাহ আমি মুসাফির গুনাহগার নূর আহমদে দোয়া করলাম আল্লাহ আমার পাইটার জীবনে মরণে বেলাইনে ফেলাই মারিও না তার মাই বাবারে মাফ করে দাও খাওয়া আমিন। 2 নম্বর খেয়ে দিবা বালিয়া সিমেন্ট দিবা আমার ভাই কিটা নাম জুবেল আহমেদে দিবা নারে তাকবীর মাত্র 10 জন ভাই দিবা তার বাদে দিলে আমি আর লইতাম নাই। আমার ভাই হল বুজুর্গ হল জুবাইল আহমেদ ভাই 1 সিএম বালি দিবার ওয়াদা। আয় আল্লাহ আমার ভাই করে তুমি আল্লাহ জীবনে মরণে বেলাইনে ফেলাই মারিও না আল্লাহ নবীজির লগে খাবে দিদার করো। আয় আল্লাহ তার মাই বাজিরে মাফ খান করো আল্লাহ আমি গুনাহগারে দোয়া করলাম আমার ভাইটারে তুমি আল্লাহ মদিনা খানো ডাকি আনিও হওয়া আমিন আমিন। 3 নম্বর খেদি ভাই সুফিয়ান ভাই 1000 টাকা আমার ভাই সুফিয়ান নারে তাকবীর ভাই সুফিয়ান আহমেদ। আয় আল্লাহ সুফিয়ান আহমেদ 1000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ নবীজির লগে খাবে দিদার নসিব ফরমাও আল্লাহ মদিনা খানো ডাকি আমার ভাইটারে নেও আল্লাহুম্মা আমিন আমিন। ও 3 জন 4 নম্বর আব্দুর রহমান ভাই দমলো ভাই আমার ভাই নম্বর 4 আব্দুর রহমান বাইরে আল্লাহ এখন আব্দুর রহমান আর আব্দুল্লাহ নামটা আল্লাহর কাছে পছন্দনীয়। আর রহমান আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। আয় আল্লাহ আমার আব্দুর রহমান 1000 আয় আল্লাহ নম্বর 4 আল্লাহ আমার ভাইয়ের সোনার মাই বাজিরে মাফ করে দাও ভাইলা। আয় আল্লাহ মদিনা খানো নিও আমার ভাইটারে তুমি আল্লাহ দুনিয়া আখিরাতের শান্তি দান করো আমিন। নম্বর 5 কে দিবাই রে ভাই 5 নম্বর 1000 কিতা নাম জয়নাল ভাই। আয় আল্লাহ জয়নাল ভাই 1000 টাকা দিবা আল্লাহ নম্বর 5 আল্লাহ আমার ভাই জয়নাল ওর সদকার খবর খান মদিনা খানে পৌঁছাই দেও আল্লাহ। আয় আল্লাহ আমার জয়নাল ভাইয়ের মাই বাজিরে মাফ খান করো। আয় আল্লাহ বিপদ আপদে তুমি আল্লাহ উদ্ধার খান করো আল্লাহুম্মা আমিন। নম্বর 5 6 নম্বর কিতা নাম ভাই আব্দুল জব্বার বড় সুন্দর নাম ভাই আব্দুল জব্বার। মা বাবা শুন মা বাবা নাই আব্দুল জব্বার ভাইয়ের মা নাই বাবা নাই। আয় আল্লাহ মা বাবার বিচ্ছেদের আগুন খান খলিন যায় জ্বলিয়া জুই থাকে আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমার আব্দুল জব্বার ভাইরে মাফ করে দেন মা বাবারে মাফ করে দাও। আয় আল্লাহ বিপদ আপদে তুমি আল্লাহ উদ্ধার করিয়া মদিনা তৈবা খানো ডাকিয়া নেও। 6 জন হইছো 7 নম্বর খাই দিবা নম্বর 7 হ্যাঁ ফারুক ভাই আসনি ফারুক ভাই এমনি। আয় আল্লাহ ফারুক ভাই মা বাবা শুননি মা বাপ নাই। আয় আল্লাহ আমার ভাই ফারুক উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে নাম। আয় আল্লাহ তোমার সাহাবী উমর আয় আল্লাহ নাম হলো উমর ফারুক আল্লাহ আমার ভাইটারে ফারুক আজমের লাগে হাসর খান করিও। আয় আল্লাহ আমার ফারুক ভাইয়ের মাই বাজিরে মাফ করে দিও আল্লাহ মদিনা তৈবা খানো তুই মাহবুদে ডাকিয়া নে হযরতে সাদের লগে আমার ভাই ফারুকের হাসর খান করে দাও আমিন। আয় আল্লাহ তাআলা বুরহান ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর ফরমাও সদকার খবর মদিনা পৌঁছা। 7 জন হইছো দিবা চেন্নাই থেকে ফোন করছে কত দিবা 2000 টাকা দিবা 2000 টাকা দিবা চেন্নাই তো নে আব্দুল খালিক নয় নারে তাকবীর জনাব আব্দুল খালিক সাহেব আয় আল্লাহ চেন্নাই তো নে আব্দুল খালিক ফোন করছেন 2000 টাকা দিবা আল্লাহ। আয় আল্লাহ চেন্নাইয়ের জমিন যদিও আছে মা বাবার শান্তি নাই আওলাদ দূরে থাকলে মা বাবার শান্তি থাকে না রে ভাই। আয় আল্লাহ আমার আব্দুল খালিকর জান মালের হেফাজত করো ধন দৌলত বাড়াইয়া মদিনা খানো নিয়ে তার মাই বাজিরে মাফ খান করো আমিন। নম্বর 9 10 নম্বর খেয়ে দিবাই আচ্ছা আব্বাস ভাই আর তোমার নাম আব্দুল মনাফ। আব্দুল মনাফ আর লেখিলা কর আব্বাস ভাই। আয় আল্লাহ আমার আব্দুল মনাফ ভাই 10 আর আব্বাস ভাই 11 আল্লাহ আমার দিওটা বাইরে মা বাবারে মাফ খান করো দিওটা বাইরে দুনিয়া আখিরাতের সম্মান ইজ্জতি বানাও। আয় আল্লাহ মদিনা তৈবা খানো ডাকি আনে
হায় আল্লাহ আমার দিওটা ভাই যতদিন পর্যন্ত মদিনাত গেছই নাই তোর মৌত খান করিও না। হায় আল্লাহ জীবনে মরণে বেলাইনে ফালাইয়া মারিও না। নবীর লগে খাবিরদার করো আল্লাহ। হযরতে সাহাদের লগে আমার ভাই দিওটারে হাসর খান করে দিও আমিন। রবিউল আউয়ালের 12 তারিখও খিতা হইছে নবীজির জন্ম হইছে। 12 নম্বর খেয়ে দিবাই জেন দিবাই তাই 1 নম্বর গিয়া পৌঁছে দিবাই। মাশাআল্লাহ কিতা নাম বাবা? হ্যাঁ আয় নজরুল আরে হুজুর লেখি লক নজরুল ভাই নজরুল ভাই দিবা 12 নম্বর। খোসে একটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই সাহেব আয় আল্লাহ আমার ভাই নজরুল ইসলাম মা বাবার লাগিয়া বিচ্ছে যারা গুঞ্জলে আল্লাহ যত মানুষে তারার মাই বাদির লাগে দিবা। নজরুল ভাই জেলা দিয়েছেন আমার ভাই জেলা দিয়েছেন তা ভাই তোর জীবনে মরণে দোকান দিও না। আয় আল্লাহ মদিনা তো এইবা কারণে 1000 টাকার বদৌলতে লাখ লাখ টাকা ইনকামের রাস্তা গলিয়া দিও। কারণ কবি ফরমাইন মা নাই করে যার অরণ্য বসতি তার, দেখিলে মায়ের মুখে দূর হয়ে যায় সর্বদুঃখে। ওটা লাগি আমার বাইরে মা বাপ যারা নাই আল্লাহর রাস্তে তোমরা ভাওখানো ধরি মাই বাদির লাগি আর পারো না একটা দেখাও দিয়া যাইও। যদি দেও না রে মুসলমান মনে রাখিও তোমার ভুয়া একদিন ওয়াজর মহফিল বইব। ওলা সান্দা না দিয়া ফাঁকি দিয়া তোমার কবর রাখিয়া হে ওয়াজর ময়দান তলে চাইব। আল্লাহ বদলা বুঝাইব। ওটা লাগি আর ভাবতাই নাই 10 টাকা হইলো মা ভাল লাগে দিয়া যাইবার চেষ্টা করিও। এখন গেল গিয়া 12 নম্বর 13 দুবাইতে কেমন দিবা 1000 টাকা? দুবাই তো নেই একজন কত দিবা? 1000 টাকা। আব্দুল মতিন দুবাই তখন আর 1000 টাকা আর আচ্ছা যাও। আয় আল্লাহ দুবাই তো নেই আব্দুল মতিন ভাই আল্লাহ 13 নম্বর 1000 ভাই আল্লাহ দুবাই দিলে মাফ করো। 7 আসমান 7 জমিনে মিলিয়া 14 নম্বর যে দিবা 7 আসমান জমিনের সব পাইবাই। বাহার আসলে তুমি আয় আল্লাহ আমার বাহার ছোট বাচ্চা আয় আল্লাহ তাআলা ইয়া রহমান রহিমিন। আয় আল্লাহ আমার বাহারে দিছে 500 টাকা রে আল্লাহ। আয় আল্লাহ এগুলা যে সময় তার মাই বাজিরে মাফ করো আমার বাহারটারে দনে দৌলতে মালামাল ফরমাও। আয় আল্লাহ এই বাচ্চাটার দুনিয়া আখিরাতের শান্তি করো। আয় আল্লাহ তার বিয়া শাদীর সময় একটা নেককার বিবি তারে দান করিও আমিন। নেক বেটিন ভাইরা দোয়া করা লাগবে আসিও না। আমরা তো দোয়া করছি এখন আন্দু বান্ধব ভাইয়া চিত্রি গেছি আগুলি হয়েছে না নিমাত এর নেক বেটিন ভাইকে দোয়া করা লাগে। আয় আল্লাহ 14 গেল শবে বরাত 15 তারিখ ও যে আগামী খাইল শবে বরাত তারিখ 15 খাই দিবাই 15 ভাই তুমি তোমার গুয়ার বালা খোঁজ কি নাম এবাদুর রহমান ভাই ফন্ড। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ এবাদুর রহমান ভাই ফন্ড নম্বর আল্লাহ 1000 টাকা দিবা আল্লাহ আমার বাইরে দুনিয়া আখিরাতের শান্তি করো। আয় আল্লাহ মাই বাদিরে মাফ করো মদিনা তৈবা হলটা গিয়া নেও হল বিপদ আপদ নে আমার বাইটারে বাঁচাইও। আল্লাহ রাসূলে ফরমাইছেন সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযিলুল হুমার। গেল এবাদুর রহমান ভাই এখন কত গেল ফন্ড 16 নম্বর কিতা নাম ভাই? হুসেন আহমেদ। শাবাশ হুসেন আহমেদ বেটা আব্বাস। নারায়ে তাকবীর জনাব হুসেন আহমেদ ভাই সাহাব। আয় আল্লাহ আমার নজওয়ান হুসাইন আয় আল্লাহ 1000 টাকা আমার ভাইকে দিব রে আল্লাহ। আল্লাহ তার মাই বাজিরে মাফ করে দেও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের শান্তি দিয়া মালামাল ফরমাও। আল্লাহ আমার হুসাইনকে দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব করে দেও রে আল্লাহ। যদি বিয়া শাদী করে না আমার ভাই করে একটা নেককার বিবি দান করিও আমিন। ইকবাল ভাই হইলা 17 নম্বর 17 নম্বর ইকবাল। নারায়ে তাকবীর ভাই ইকবাল সাহাব। আল্লাহ আমার ভাই ইকবালের 17 নম্বরে 1000 18,000 মখলুকাত কে দিবাই 18 নম্বরে 1000 18,000 মখলুকাত সব পাইতা বুঝবার আইনি 18,000 মখলুকাত আল্লাহ বানায়। এই নম্বর 18 যেন দিবাই তাই সব থেকে বড় দান মাল্লাই। এও চিন্তা করি হসে কে দিতা 1000 তৌহিদ ভাই 18 আমার ভাই তৌহিদ 19টা জিহাদ নবী দিয়ে শিরকত শরীক আসলা খোসাই নম্বর 19 যে আল্লাহ আমার ভাই তৌহিদ আর ইকবাল দিয়ে দনে 1000 দিছেন মাইবা দিরে মাফ করো। আমার দিওটা বাইরে মদিনা খানো নিও বিপদ আপদ তনে বাঁচাইও। 19 নম্বর কে
পারভেজ ভাই নম্বর 19 তারাবির নামাজ 20 রাকাত 20 দিন দিবাই এই সপ্তাহে বড় এর গতিকে হসাই তারাবির নামাজ ওকে যাইতাই ও তো তারাবি পড়িতাই একটা কই 8 রাকাত ও তার মুলা খবল আর ফুরন দি বাইলাও যাই বাইলাও মক্কা মদিনা তো পড়েন 20 রাকাত 12 পড়েন 8 রাকাত এগুলো ভিন্ন কথা বেলেগ কথা অন্য মজহবের মানুষ আমরা যদি হানফি মজহব মানিয়া থাকি ইমাম আজম তাহলে আমার ভাই যখন আমরা 20 রাকাত পড়ি আমরা সারা 20 রাকাত পড়ি আল্লাহ তৌফিক দেখো আমিন ও আমিন মদিনা তো নে আইসা আমারে আমরা নয় হুজুর আমি এখন অন গিয়া অন এখন হাত বান্ধিয়া নামাজ পড়ে আমি কই তোর মনে হয় তো অন বান্ধিয়া পড়ি যা ওলা ওলা পড়িস বুঝছো নি মা সলমান হোসেন 1000 টাকা হ্যাঁ সালমান ভাই 20 নম্বর 1000 আসেন নি দেখিস আয় আল্লাহ আমার সালমান এটা তো এখন বুঝে না খেলাধুলার সময় না জোয়ান হল আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া হয় জমিন আসমান যে নজওয়ানের মাথায় টুপি আর দাড়ি দেখি যিনি মজলিস বয় এই নজওয়ানের খাতিরে আমি আসমান জমিনে মায়া করি কো সুবহানাল্লাহ আয় আল্লাহ আমার নজওয়ানে 1000 টাকা দিছে আল্লাহ আয় আল্লাহ তাআলা 21 নম্বর পড়ছে মাওলা তুমি কবুল করো আয় আল্লাহ মঞ্জুর ফরমাও সদকার খবর খান মদিনা তৈবা খানা পৌঁছাও আল্লাহ দুনিয়া আখিরাতের শান্তি দিয়ে মালামাল করো আমিন আমিন কিতা নাম আশরাফুলে দিবা 500 হইল 22 নম্বর আশরাফুলে 22 টাকা এখন আমার ভাই 23 বছরে কোরআন শরীফ নাজিল হইছে যে 23 দিবা এটাই সবতনে বড় সওয়াব পাইবাই কয় বছর নাজিল হইছে কোরআন শরীফ কয় বছরে 23 নম্বর খেয়ে দিবাই আশরাফুলে দিলেইছে 22 এখন খোসাই 23 খেয়ে দিবাই দোয়া সবার লগে মিলাই করবো আমার ভাই হল তুমি যে দিবাই আল্লাহ তো দেখে আমি তো মুসাফির দোয়া করি আর আপনারাও দোয়া কতরা আল্লাহ অটোমেটিক তোমার মনের আশা পুরা করবার মুসলমান খালি নামটা খোসাই নম্বর 23 1000 টাকা দেখা শাবাশ বেটা কিটা নাম দিলবার হ্যাঁ গুলজার 23 নম্বরে গুলজার 1,24,000 পয়গাম্বর 24 নম্বর যে দিবাই 23 থেকে আরো ডাট আরো কিতা ডাট এই কিতা নাম খালা ভাই আসলে খালা না অন্য কিতা নাম আছে আপনার এখন খালা ভাই নানি আচ্ছা আয় আল্লাহ খালা আমার ভাই খালা নবী বুড়া মানুষ না বুড়ার খালা খান দিয়া হেরা নবী দিয়ে খান দিস না যখন তুমি খালা তখন তুমি জন্নত যাইতা খালা রইতাই না আল্লাহ ইসুফ নবীর তেনে সুন্দর বানাইব বুড়া রকম বুড়া তুমি খান দিও না যখন জন্নত যাইবাই তুমি আর বুড়া রইতাই না আল্লাহ 33 বছর নজওয়ান বানাইব সুবহানাল্লাহ এখন 24 নম্বর আমার খালা ভাই এরে 25 বছর নবীজি বিয়া করছ নবীজির বয়স যখন 25 ও দিন নবীজি বিয়া হইলিছন কৌছে খেয়ে দিবা 25 বড় সব পাইবা নবীজির বিয়ার বয়সতে রাইনি মাত দিচ্ছ কাম করিয়া কথা লাগি বাবা অকল 25 উপরে নিও না রেখা চাউলের মানুষের বিয়া করেন না 28 29 30 বানাইলে এটা ওর কি 25 ভিতরে বিয়া করে 23 24 25 বিয়া করিও এখন খোসা ইনশাআল্লাহ তাআলা খেয়ে দিবা 25 নম্বর কিতা নাম বুরহান আয় আল্লাহ আমার বুরহান যতটা নজওয়ান হলে বিয়া শাদী করছেন না চান্দা দিতরা এক দোয়া করলাম আমার কোটারে তুমি আল্লাহ নেককার বিভিন্ন হল দিও বালা বালা হর হড়ি দিও আয় আল্লাহ এটারে দিনদার ইমানদার বানাইও নবীজির লগে প্রেম আর ভালোবাসা দিয়া মদিনা তুই বাটা কি আনিও এখন আমারই ভাই বুরহানুদ্দিন টাইম গেলা 25 আর 26 নম্বর খেয়ে যেতে 1,24,000 পয়গাম্বর 26 অর্থ হচ্ছে 26 হলো 27 দিন গিয়া রায় 27 হয় নাই এখন 26 দিন না পাইলে তুমি 27 হানো পাইতাই শেখ সবে কদর কিলা পাইতাই 26 মে খেয়ে যাইবা 26 1000 মাত্র 1000 টাকা ইনশাআল্লাহ যেই 26 দিবাই বাবা তোমার ভাগ্য ভালো ওটা লাগি বাইন দে মাই বাবার লাগি দেও চাই আল্লাহ কবি ফরমাইন মতে মা প্রেসিডেন্ট সাহেব টাইম কত গেলা 26 নি 26 আব্দুল আজিজ বাপ রে সুন্দর নাম নারায়ে তাকবীর মসজিদের প্রেসিডেন্ট আব্দুল আজিজ সাহেব আয় আল্লাহ আমার আব্দুল আজিজ আয় আল্লাহ বাবা নাই মা আছেন আল্লাহ যারার মা বাবা নাই মা বাবার কদর বুঝে রে মাওলা আয় আল্লাহ মা বাবা হইয়া জীবন যায় আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমার আব্দুল আজিজ ভাই 2000 টাকার খবর মদিনা খানা পৌঁছাও আমিন মাই বাবারে মাফ করো মদিনা খানা ডাকিয়া নে আমিন
এখন 27 ও আইছে নাংজাল্লাহু ফি লাইলাতুল কদর আমি কোরআন শরীফ লগে দিছি দিছো নি কোরআন শরীফ আর এখন আব্দুল আজিজ ভাইয়ে কোরআন না কোরআনের বক্সে হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফের বক্সে দিছো মাশাআল্লাহ তো এটা আরো বেশি বালা এখন এর 27 কিটা নাম হ্যাঁ মুখতার ভাই আয় আল্লাহ আমার ভাই মুখতার আয় আল্লাহ 27 নম্বর 1000 আয় আল্লাহ আমার মুখতার ও সদকার খবর খান মদিনা তৈবা খানে পৌঁছাও আয় আল্লাহ আমার ভাইটারে তুমি আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জতের সম্মানী বানাও আল্লাহ বিপদ আপদে উদ্ধার করো আমিন 28 মাস আছেন না না আছে এর মধ্যে পৌঁছাই আমার ভাই খেদি ভাই নম্বর 28 30 সুরাইলাও আর বাদে আমি দোয়া করি লইব আমার ভাই 28 খেদি ভাই একজন ভাই বলে হুজুর আমি দিব ইনশাআল্লাহ 1000 বা 2000 মসজিদের প্রেসিডেন্টে 2000 সেক্রেটারি সাহেব কই মসজিদ সেক্রেটারি আসেননি সেক্রেটারি সাহেব কোন চাই ইনশাআল্লাহ ভাই খে আইছেন না নি আচ্ছা এর বাদে ভাইস প্রেসিডেন্ট ওয়াজ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি হ্যাঁ আপনি 28 নম্বর 29 30 আমি একটা নিতাম না ভাই আমি মাত্র 3 জনের কথা কইবা শেষ দেখো 11:30 গেছে কানো আইছে হুজাই তো গিয়া যাইবো এখন হাইলাকান্দি ইয়া গাড়ি নিয়ে হাইলাকান্দি লবাইছে হাইলাকান্দি তোরে গাড়ি এখন লইয়া অন আপনারা না আবা আমার ভাই হল আবার এখন যাবা হাইলাকান্দি আগামী খাইলাবার দৌড় আমার ভাই হল আপনারা তো মন থেকে যাইবা দাঁড়া বাড়ি গিয়াও তো হতিবা দিনে হ্যাঁ দুরু মুড়ি খোলা গাছ ফলবা কিয় আউযুবিল্লাহ আর কিয় বিসমিল্লাহ দে খবর ইয়া আল্লাহ হ্যাঁ আইসকুল আর ফজর নাই কালকে জোর ফরন্ত নাই নুরামতের বাজে টেলিয়া নিছে আর যাও আল্লাহ রাও আমার ভাই হল আমার বুজুর্গ লতা লাগিয়া বেটা কইছিল আচ্ছা 27 ফুরাইল তো ছোট এক মাত দিব দোয়া কইলিম আমার ভাই হল 28 29 30 28 নম্বর খাই দিবা 1000 মাত্র 1000 ফারনা দুইজনে মিলিয়া দুই নজওয়ানে মিলিয়া বলে 500 1000 ভাল লাগি মার লাগিয়া কবি ফরমাইন আমার ভাই হল আমার বুজুর্গ হল এক বাজু বিজে মার গুয়ে আরো মতে আর এক বাজু বিজে মার মাগে মায়া শীতে ও মাহাজায়ার গিয়ারে ও মাজায়ার গিয়ারে তোমার সাড়িয়া কতদিন ভালিস মাই সোনার তন খাওয়াইয়া ও মাজায়ার গিয়ারে দুধর পিপাসায় শিশু কান্দে বলে মা ও মা ফিরিয়া চাইলায় না দয়া গুনে আসি আমাগো তুলিয়া লইলায় না আমার ভাইজান রে মাই বাদল লাগি দেও চাই মা বাবার ওয়াজ করলে মুসলমান খান্দিয়া ডাক্তার হইবাই কিন্তু মা বাবার লাগি 28 নম্বর খে আমরা মাশাআল্লাহ শহীদু ভাই হ্যাঁ সজু ভাই 1000 টাকা দান মা বাবার লাগি হায়াতর লাগিয়া তান বিপদ আপদ হলরে কেন্দ্র করে বেমার দান নিয়া আল্লাহ আমার ভাই সজু ভাই 1000 টাকা দিবার ওয়াদা করছে আল্লাহ মদিনা খানোটা কে নিও 29 সান দই সবটা ভাইতায় সে দিবা 29 নম্বর মেম্বারে দিবে 2000 টাকা মা আসেনি তাই ওয়ার্ড মেম্বার নি গাঁও কোন দল থেকে তাই নয় তো যেতেই গেছে ও কাজা দল থেকে দল থেকে কথা মানুষ পালা দেখে ভোট দিও কিওর কংগ্রেস কিওর ইউডিএফ কিওর বিজেপি কিওর এজিপি থৌ হারাইয়া তা সব একটা নানি মানুষ পালা দেখো ভোট দাও যে মানুষটার কাছে মানুষত্ব আছে বালা মানুষ নেক মানুষ সমাজের কাজ করে গেলে তারও গেলে কথা শুনে কথা বুঝে যে কোনো দলের তারে ভোট দিয়ে এখন এই ভাই আমার ভাই নির্দল থেকে ওকা জেন থেকে ওকা তাই কত দিছেন 2000 টাকা 2000 মেম্বার ভাই জুবেল আহমেদ ভাই 2000 টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো আয় আল্লাহ মঞ্জুর ফরমাও সদকার খবর খান মদিনা সোনা চন্দর খাদে পৌঁছাও 2000 এখন গেল গিয়া কত 29 30 কে দিবা 30 ফরা কুরআন শরীফ সব পাইতায় হ্যাঁ শামিম ভাই আয় আল্লাহ আমার ভাই শামিমে দিবে 1000 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সদকার খবর খান আল্লাহ মদিনা সোনা চন্দর খাদে পৌঁছাও আমিন হোক আমিন আমার ভাই এখন 30 জন ভাই দিলাই আরো তো হইলে আপনারা দিবা কিন্তু রাইট ফারা হই যার আমার ও কিতা নাম আজমল ভাই মস্তু ভাই 1000 আর ভাই কিতা আজমল ভাই দুজনে দিবা আর হেনি 1000
দিও দিলে 2031 32 নম্বর 32 জন হইছ। আয় আল্লাহ আমার আজ বলার মস্তু দিওটারে আল্লাহ তুমি মাফ করে দিও। আয় আল্লাহ তাআলা দিওটারে মদিনা যদি বিয়া শাদী করেন না নেককার বিভিন্ন হল দিও। আয় আল্লাহ দিন দুনিয়ার মধ্যে বালাই নসিব করিও। খাজ কারবার ব্যবসা বাণিজ্য থাকলে আল্লাহ তুমি খয়রে বরকত নাজিল করো। আমিন হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল এখন আপনারা আর 1000 2000 5000 যার দিলা তৌফিক পরিমাণ তো আপনারা দিতা। আমি নতুন মানুষ জানিয়ান না, খেয়ে ধনী খেয়ে গরিব, খাস চাকরি আছে কার ব্যবসা বালা আমার তো জানার বিষয় না, জানিও না। এটা আপনারা বুঝ পাইবা। আপনারা জানিয়া বুঝিয়া ওলা সদকা দিতেই থাকবা। আজ দিলেইছেন আর দিতাম না, ইলা কোনো উদ্দেশ্য নাই, হামেশা দিবা। আমার মসজিদ মাদ্রাসা এতিম মিসকিন গরিব ফকির ফুকারা এরারে আপনারা সদকা লিল্লাহ খয়রাত দিবা। সকালবেলা নিশ্চয় তো মা বোনিনতে এর গেছে আবার মজলিস একবার বইব হলো না হুজুর, বইলে মা বোনিতে ফুল খুলিয়া গরু বাচ্চা ছাগল বাচ্চা ওটা দিও আর ডিম ডামও দিও। আমরা এটা তো বেটিংটা ডিম দুই থাকে না, আলুর মধ্যে চুন লেফিয়া দোলা করে দিলে যাই ভাই মৌলানা জিয়াউর রহমান তাই কইতে পারো, তাই আমরা বাবু যাই আমার ভাই তো তাই ইনশাল্লাহ কইতে পারবা। তো আমার ভাই হল বুজুর্গ হলো সদকা মা বোনিতে রাইত আগলাই লাও, ডিমও রাইত আগলাই লাও, বিয়ানে উড়া তাড়াত ভাঙি লিবাই। আর হয় মুরুখ দরি তৈ তো আর সুসিতা বিয়ানে বাড়ি দিবা কি বাদে খালি বস্তাই পাই তা রাইত দরি গাড়ি তো। আর সকালে বেলা মা বোনিতে দিও, বাপ ভাই হলে বিয়ালে দিছো আর আরো তুমি দেবার চেষ্টা করিও। আরো বহু মানুষ আছে দিবার মতো 100 দিতায় 10 টাকা 5 টাকা হয়তো মা বল লাগে দিয়াই মেহমান দি দোয়া করে দেয়। কারণ মেহমানের দোয়া আল্লাহ কবুল করেন। নবীজির হদিস হো সুবহানাল্লাহ, 3 জনের দোয়া কবুল, মেহমান, মা বাপ আর মজলুম। 3 জনের দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়, মাঝে পর্দা নাই। হো সুবহানাল্লাহ। ওটা লাগে মেহমান দে মেহমানদারি করো, মায়া করো, সম্মান করো। তুই উঞ্চি মৌলানা এনামুল হক সাহেব কইতা মেহমান দে জাতাইয়া খাবাইতা না এমনে না হেমনে না, সুন্দর ভাষা কইছেন ঠিক। বলে মেহমান রাস্তা বাজার আরেকে ভাইছে ভাইয়া কয় এর খানো যাইতা, কয় ডাক্তারের কাছে যাইতাম। কয় ভাই আমি সকাল থেকে ভাত খাইতাম করি, এখন মেহমান পাই না, মেহমান ছড়া খাই না, ও লইয়া গেছে। কয় বাদে যাইবে বেটা ডাক্তারে গেছে, তোর কিতা হয়েছে না হয়েছে কইবে, তোরা আমার বাড়িত মেহমানদারি করে 4টা ভাত খাইয়া যা, আমি তোর লক্কানে ভাত কোনটা খাই। ও লইয়া গেছে, হে তো জানে না এগুলো যে হি ধরনের মেহমান। নিয়া করো বুয়াইছে, বেটিরে গিয়া কইছে এই বেটি জলদি করে রুটি আর ডাইল দে, মেহমান আনছি লগে খাই লাই, মেহমান ছাড়া তো আমরা খাই না, ফাইলিছি ভাগ্যর গুণে বেটা যাইতো আর ভাই। ও বেটিয়ে কইছে কয়জন, বলে 1 জন। কত কিতা বানাইছ, রুটি বানাইছি আমরা করো 6 জনের লাগিয়া 40 খান। তো ধরো 5 খান নিয়ে মেহমান ডে দিলাও। ও 5 খান নিয়ে দিছে মেহমান ডে দিয়া কইছে বেটা লইয়া আইছে 5 খান মেহমান ডে খাবাইবার লাগি। তৈয়া গেছে গরো ডাইল আনতো আর 1 বাটি আনি, দৌড়িয়া গেছে ডাইল আনা, ডাইল আনিয়া আইতে আইতে দেখে রুটি 5 খান নাই, বুঝছো নি মারি দিছে মেহমানে। আনতে ডাইল তুইয়া গেছে আবার নাতি নাই, রুটি আনলে ডাইল নাই। ওটা করে করিয়া ও 40 খান রুটি মেহমানকে মারি দিল। বেটিকে করে কইলি রে উফতা, তুমি নি কইলা মেহমান 1 জন, কয়জন? কয় মাতিস না, তোমরা উফতা বুঝো, মেইন মানুষ একটা কিন্তু গজব করিলা 40 খান রুটি খাই ফেলাইতে 6 জনের খানি। ডাইল আনলে রুটি না, রুটি আনলে ডাইল না, একটার লগে আর একটা মিলে না। বাড়ির মালিকে খান্দে দরিয়া, মেহমানে কয় আমি তুমি আমার খাবাইয়া খান্দো রায়নি, তোমার খানি যদি খাবাইয়া খান্দা লাগে তা খাওয়াইবার দরকার কিতা।